बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला रसूलिहिल करीम व अला आलिहि व सहबिहि अजमाइन अम्मा बाद। আন ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন খায়রুকুম কারনি সর্বোত্তম যুগ হচ্ছে আমার যুগ, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ। এটি হচ্ছে সবচাইতে উত্তম যুগ, স্বর্ণ যুগ। সুম্মাল লাযীনা ইয়ালুনাহুম, অতঃপর ওই লোকদের যুগ যারা তাদের পর রয়েছে, মানে তারপর রয়েছে। কালা ইমরান বলছেন ফামা আদরি, আমি জানি না, সন্দেহ হচ্ছে। কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাররাতাইন, খায়রুকুম কারনি বলার পরে দুইবার বললেন, আও সালাসান তিনবার বললেন। খায়রুকুম কারনি সুম্মাল লাযীনা ইয়ালুনাহুম এরকম বললেন তিনবার না দুইবার বললেন? সুম্মা ইয়াকুনু বাদাহুম কওমুন, অতঃপর তাদের পরে মানে তাবেঈনদের পরে এমন এক জাতি আসবে, ইয়াশহাদুন, যারা সাক্ষ্য দিবে, ওয়ালা ইস্তাশহাদুন, অথচ তাদের কাছ থেকে সাক্ষী তলব করা হবে না। মানে সাক্ষী দেওয়ার ক্ষেত্রে এত মিথ্যা বলতে তারা আগ্রহী এবং এই দুঃসাহসিকতা যে সাক্ষী বলে একটু এই যে আমাদের ঘটনাটা ঘটেছে, দুইজনের দ্বন্দ্ব, একটু সাক্ষী দেখেছেন তো আপনি, সাক্ষী দেন তো, জিজ্ঞাসা করার প্রয়োজন নেই, আগে থেকে আমি সাক্ষী দেবো, কত টাকা দিবে তুমি, বা তো আমার আত্মীয়র ব্যাপার, একদিকে আত্মীয় আর একদিকে না আত্মীয় না, সে অন্য লোক, সুতরাং আত্মীয়র পক্ষ থেকে আমি দেখেছি না, ওর অন্যায় সব সম্পূর্ণ অন্যায়, তার এর কোনো অন্যায় নেই। বা বন্ধু, দেশি এলাকার, আঞ্চলিকতা খুব বেশি, এখানে তো নাকি আঞ্চলিকতার লড়াই হয়ে যায় অনেক সময়। বাংলাদেশ ভাইরা যারা রয়েছে তাদের মধ্যে নাকি আঞ্চলিকতার লড়াই, এ কুমিল্লা দল তো এদিকে নোয়াখালী দল, এইসব লড়াই। আল্লাহ জি, অন্যদের সাথে লাগলে আবার এটা হচ্ছে এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই লোকদের দিকে ইঙ্গিত করেছেন যে এমন একটা যুগ আসবে, সাক্ষী দিবে বাঙালি, এর পক্ষ থেকে দিতে হবে সাক্ষী, পক্ষ নিতে হবে সবার মধ্যে সমস্ত। আল্লাহ হেফাজত করে। ইমানের দুর্বলতা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ভবিষ্যৎবাণী যে তাবেঈনের পরে এইরকম লোক জন্মাতে শুরু হবে, যে সাক্ষীর জন্য ডাকা হয়নি, আগে থেকে সাক্ষী, ঠিক আছে দেখি আপনার পক্ষ থেকে আমি বলবো, আরবি হলে আরবির পক্ষ থেকে শুরু করে দিল, পাকিস্তান হলে পাকিস্তানের পক্ষ থেকে শুরু করে দিল। এই যে জাতীয়তা, ইয়াশহাদুন, সাক্ষী দিতে আগ্রহী, ওয়ালা ইস্তাশহাদুন, অথচ সাক্ষীর জন্য তার কাছে সাক্ষী চাওয়াই হয়নি। ওয়া ইয়াখুনুন, এবং তারা বিশ্বাসঘাতকতা করবে, খেয়ানত করবে। ওয়ালা ইউতামানুন, আমানতে রক্ষা করবে না, আমানত রক্ষা করবে না। আমানত, ধন দৌলত, টাকা পয়সা, আর আমানতের ক্ষেত্রে কথাবার্তা, আমানতের ক্ষেত্রে হয়তো কোনো কথা আপনাকে বিশ্বাস করে বলেই ফেলেছে, যে কথাটি আপনি যদি লিক আউট করেন, বলে দেন, তো তার ক্ষতি হবে, সম্পর্কের অবনতি ঘটবে, সে চাই না, হয়তো বলে ফেলেছে। অথবা তার পারিবারিক ব্যাপার ছিল, আপনাকে ক্লোজ বন্ধু মনে করে তার পারিবারিক ব্যাপার, বাবার ব্যাপার হোক, মায়ের ব্যাপার হোক, অনেক এরকম হয়, ভাইদের ব্যাপার হোক, পারিবারিক সমস্যা অনেক সময় আছে, যেগুলি বললে একটু মান সম্মানের ব্যাপার হয়তো অনেক সময় আছে, হয়তো আপনাকে বলেছে, আপনাকে ঘনিষ্ঠ মানুষ মনে করে, আপনার একটু হয়তো মনোমালিন্যতা হইতে এই বড় বড় কথাবার্তা বলে, ওর ভাইয়ের সাথে ওর মিল নেই, ওর মায়ের সাথে ওর সম্পর্ক ভালো নেই, ও বাবার সাথে সম্পর্ক ভালো নেই, বিয়ে করেছে এরকম করে, খেয়ানত, এগুলি কথার খেয়ানত, টাকা পয়সার তো খেয়ানত নেই, কথার খেয়ানত, এগুলি অপরাধ। ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, আমানত, যার আমানত পৌঁছাতে হবে, ধন সম্পদের আমানত হোক অথবা কথাবার্তার আমানত হোক, আমানতের খেয়াল রাখতে হবে। আর সবচেয়ে বড় আমানত হচ্ছে আল্লাহ যে আমানত আমাদেরকে দিয়েছেন, ইসলাম, তার হেফাজত করাই হচ্ছে আমানত। তো এখন খেয়ানত করবে যারা দিন মোতাবেক, ইসলাম মোতাবেক চলে না, তারাও খেয়ানতকারী। মুসলমান অথচ নামাজ নেই, মুসলমান অথচ জামাতের পাবন্দি নেই, মুসলমান অথচ হারাম থেকে বাঁচে না, পাপ করে, খেয়ানত। তো আমানতটা ব্যাপক অর্থে কিন্তু আল্লাহর হককেও শামিল, বান্দার হককেও শামিল। কিন্তু সাধারণত এমনি আমানত যখন বলা হয় তখন বান্দার হকের ক্ষেত্রে মানুষ বুঝে থাকে। জি, ওয়ায়ানজুরুনা ওয়ালা ইউফুন, মান্নত মানবে কিন্তু মান্নত পুরা করবে না। তখন মান্নত মেনে নেবে, আল্লাহ যদি আমার সৌদি আরব পৌঁছে দাও, চাকরি যদি একটা ভালো লেগে যায়, তাহলে এই করবো, তারপরে দেখো চাকরি হয়ে যাবে, এত টাকা লেগে যাবে, আমি তো এত টাকা দান করতে চেয়েছি মসজিদে, এত বস্তা সিমেন্ট দিতে চেয়েছি, এতটা ফ্যান দিতে চেয়েছি, অনেক টাকা খরচ পড়ে যাবে, না, রেখে দিল, চেপে রেখে দিল। আর তার মান্নত সে ছাড়া আর আল্লাহ ছাড়া কেউ জানে না, হয়তো এরকম অনেকেই করে, কৃপণতা চলে আসে টাকা পয়সা হওয়ার পরে। মানত মানবে কিন্তু মানত পুরা করবেন না। আর কি হবে? ওয়ায়াজহারু ফীহিমিস সামানু, এবং তারা তাদের মোটা হওয়া প্রকাশ পাবে, ফ্যাটি হতে লাগবে,
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি ভবিষ্যৎবাণী করেছেন যে তাবাইনদের পরের যুগে লোকেরা যখন ধন দৌলতের প্রাচুর্যতা হবে, ভোগ বিলাস খুব বেশি বেড়ে যাবে। আর এটা শুধু তার পরের যুগকে কেন্দ্র করে বলা হয়নি, কিয়ামত পর্যন্ত মানুষের কথা বলা হয়েছে। ইয়াজহারু ফীহিমুস সামান, লোকজন মোটা হইতে লাগবে। দেখুন আজকাল মহিলারা দুটো বেশি ছেলে নেবে না, সন্তান নেবে না, আর ম্যাক্সিমাম মহিলারা 30 বছর থেকে মোটা হইতে শুরু হয়েছে, মুটিয়ে চলে যাচ্ছে। শহরের লোকেরা ম্যাক্সিমাম মুটিয়ে চলে যাচ্ছে। ইয়াজহারু ফীহিমুস সামান, তখন আয়েশ আরাম, কষ্ট নেই, ইবাদত বন্দেগী নেই, হ্যাঁ কর্ম নেই, বসে বসে খায়। কেউ যদি কাফালা খেতে চাই তাহলে কি মোটা হবে না তো কি হবে? ওর কাজই কি আছে? জানছে যে ও মাস গেলে তো পয়সা আছে। হ্যাঁ, সুদ যদি খেতে থাকে তাহলে ব্যাংকে আমার 2 লাখ টাকা রাখা আছে, মান্থলি এত টাকা আসছে, ফিক্সড ডিপোজিট করা আছে। LIC যদি করে রাখে, লাইফ ইন্স্যুরেন্স করা আছে, তাহলে আর কাজকর্ম কি? হ্যাঁ, প্রত্যেকটি, আরে আজকাল আমাদের দেশে প্রত্যেকটি ছেলে আর মেয়ের নামে ফিক্সড ডিপোজিট করে রাখছে। যেদিন ছেলে জন্মে গেল 20,000 টাকা করে দিল। অনেক লোক করছে, যা খবর পেলাম। 20,000 টাকা, 18 বছর বয়সে মেয়ের বিয়ে দিতে হবে, ওর টাকা দিয়ে বিয়ে দেবো। হ্যাঁ, ছেলেকে পড়াবো, ওই সুদের টাকা দিয়ে পড়াবে। 20,000 টাকা যেদিন জন্মেছে, 20,000 টাকা তার নামে ফিক্সড ডিপোজিট করে দিবে। তাহলে তো মোটা হবে, বসে বসে খাচ্ছে, মেহনত করতে হচ্ছে না, চিন্তা করতে হচ্ছে না। ও আছে তো, ব্যাংক থেকে তো টাকা উঠবে, এত টাকা। পলিসি, বিভিন্ন রকমের পলিসি। ওয়াজহারু ফীহিমুস সামান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণীর বাস্তবায়ন হয়েছে। এত মোটা মুসলমান জাতি এত মোটা ছিল না, যত মোটা হইতে শুরু হয়েছে আজকাল। দ্বিতীয় হাদিস, আন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, আব্দুল্লাহ যখন বলা হবে তখন কাকে উদ্দেশ্য করা হয়? শুধু আব্দুল্লাহ ইবনে মাসউদ। আন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, শুধু রাদিয়াল্লাহু আনহু বললেন ইমাম বুখারী, তার মানে বোঝা গেল যে আব্দুল্লাহর আব্বা মাসউদ মুসলমান হননি, এক কথায় কুফরের অবস্থায় মারা গেছে। আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, খায়রুন নাসি কারনি, উত্তম লোকেরা হচ্ছে আমার যুগের লোক। এখানে আরো স্পষ্ট হয়ে গেল, তাহলে শুধু নবীকে নাই, উত্তম লোকেরা আমার যুগের লোকেরা, প্রথম মানে সাহাবায়ে কেরামরা। সুম্মাল্লাযিনা ইয়ালুনহুম, অতঃপর তাদের পরে যে লোকেরা আসবেন। সুম্মাল্লাযিনা ইয়ালুনহুম, অতঃপর ওই লোকেরা যারা তাদের পরে আসবে, মানে তাবাইন। সুম্মা ইয়াজিউ মিন বাদিহিম, তারপরে এক শ্রেণীর লোকেরা আসবে, কওমুন তাসবিকু শাহাদাতুহুম আইমানহুম, তাদের কসমের আগেই তাদের সাক্ষী বেরিয়ে যাবে। কারণ কোন কেসের ক্ষেত্রে, কোন মামলা বা কেস যদি থাকে, মোকদ্দমা থাকে, তাহলে কি হয়? হয় সাক্ষী পেশ করতে হয়, আর না হয় শপথ করতে হয়। হ্যাঁ, তো এত তারা এই ক্ষেত্রে মানে মিথ্যাকে পরোয়াই করবে না, যে আগে মিথ্যা সাক্ষী দেবে, না আগে মিথ্যা কসম। দেখুন আজকাল একশন লোকেরা কথাই কথাই আল্লাহি আল্লাহি, আল্লাহ কসম, আল্লাহ কসম, কসম মানে খেল তামাশা। তারপরে সাক্ষী দেওয়ার ক্ষেত্রে যেমন বললাম, সাক্ষী দেওয়ার কোনো পরোয়া নেই, যে মিথ্যা সাক্ষী না সত্য সাক্ষীর কোনো পরোয়া নেই। সাক্ষী পয়সা কত টাকা পাওয়া যাবে এটাই দেখা, বা নিজের লোক কিনা, তার ফেভারে সাক্ষী দেবে, কিচ্ছু জানে না। সাক্ষী তৈরি করে আজকাল উকিল গুলো এই জন্য, ওকালতি এই জন্য পাশ করা হচ্ছে। ওকালতি পাশ করা মানে এই হারাম কাজ করা আর হারাম রিজিক খাওয়া। হারাম ছাড়া ওকালতি পাশ করে পেট ভরবে না। বিশেষ করে মানব রচিত বিধান যে দেশে রয়েছে, কোরআন সুন্নাহর বিধান থাকলে কারো কেস হয়তো পৌঁছাতে পারছে না, ওকালতি এতদূর পর্যন্ত করা যেতে পারে যে এ নিজে যেতে পারছে না, হয়তো লোকটি মূর্খ মানুষ, ভাষা বোঝে না, সুতরাং উকিল গিয়ে সেই তার কাগজপত্র ডকুমেন্টস পেশ করলো, এতটুকু পর্যন্ত ঠিক আছে। কিন্তু দেখো তাকে শিখিয়ে দেওয়া হচ্ছে, স্টেটমেন্ট পুরো শিখিয়ে দেওয়া হচ্ছে, তুমি এইভাবে বলবে তাহলে তুমি কেসে জিততে পারবে, আর তুমি যেভাবে বলছো না, আর তোমার যে রিয়েল ফ্যাক্ট যেরকম, তাতে কোনোদিনই তুমি জিততে পারবে না কেসে। এটা শিখিয়ে দেওয়ার কাজ হচ্ছে উকিলদের কাজ, অ্যাডভোকেটদের কাজ। সুতরাং অ্যাডভোকেট পেশাটি হচ্ছে হারাম পেশা। মানব রচিত বিধানের ফয়সালা জজেরা করছে, আর সেখানে অ্যাডভোকেট 9 কে 6, 6 কে 9, এই হচ্ছে অবস্থা। যাই হোক, চলেন তারপরে কি বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে তাদের সাক্ষী তাদের কসমকে পার করে যাবে, ছড়িয়ে যাবে। মানে কখনো কসমের আগে সাক্ষী বেরিয়ে যাবে, আর কখনো ওয়াইমানুম শাহাদাতুহুম, আর কখনো সাক্ষীর আগে কসম খেয়ে বলবে। হ্যাঁ, আল্লাহর কসম, বাজে দেশে আল্লাহর কসম নাই, কোরআন হাতে নিয়ে কসম করাচ্ছে, শপথ করাচ্ছে, যে সব মানব রচিত আইনে গিয়ে সেখানে সে হাজির, মিথ্যা, অথচ কোরআন নিয়ে শপথ করে নিল। তারপরে হাদিস হচ্ছে কার? পড়েন তারপর হাদিস।
হাদাসানা ইসমাইল ইবনে কাইসিন ক্বালা সামিআতু খাব্বাবান, ইসমাইল ইবনে কাইস বলছেন যে আমি খাব্বাব বিন আরদকে শুনেছি। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কায় মুসলমান হয়েছিলেন এবং খুব নির্যাতিত হয়েছিলেন। ওয়াকাত ইকতাওয়া ইয়াউমাইদিন সাবআন ফি বাতনিহি, তার পেটে 7টি লোহা দিয়ে দাগ দেওয়া হয়েছিল। প্রাচীন যুগে লোহা দিয়ে দাগ দিয়ে চিকিৎসা করা হতো, বিভিন্ন রোগের ক্ষেত্রে লোহা দিয়ে দাগ দিয়ে চিকিৎসা করা হতো। আজকাল এই লোহার দাগ না দিয়ে হয়তো একটু উন্নত হয়েছে যেহেতু মেডিকেল সায়েন্স, যার ফলে অন্য ভাবে তাপ দেওয়ার মাধ্যমে, ইলেকট্রিক শকের মাধ্যমে এইভাবে চিকিৎসা হচ্ছে। সেই যুগে লোহার দাগ, লোহাকে গরম করে, আগুনে গরম করে শরীরে বিভিন্ন স্থানে চিকিৎসার জন্য দাগ দেওয়া হইত। তো 7টি তার পেটে দাগ দিয়েছিলেন তার অসুস্থতার কারণে। ওয়াকাল, তিনি বলছেন লাউলা আন্না রাসূলুল্লাহ নাহানা আন্না দুআ বিল মাউত লা দাউতু বিল মাউত। একটি কথা তিনি বললেন যে এত অসুস্থ ছিলাম আর এত কষ্ট হতো এই ব্যাধির কারণে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি মওতের দোয়া করতে নিষেধ না করতেন তাহলে আল্লাহর কাছে দোয়া করতাম যে আল্লাহ তুমি মরণ নিয়ে এসো। নবী সাল্লাল্লাহু নিষেধ করেছেন, যতই কষ্ট থাকেন না কেন মওত চাইতে নিষেধ করা হয়েছে। লা ইয়াতামান্নায়ান্না আহাদুম মিনকুমুল মওত, তোমাদের কেউ যেন মওতের আকাঙ্ক্ষা না করে, আল্লাহ মরণ দান করো, মরণ নিয়ে আসো, মরণ নিয়ে আসো। আমাদের মহিলারা বিশেষ করে স্বামীর পক্ষ থেকে কষ্ট হলে, ছেলে মেয়েদের পক্ষ থেকে কষ্ট হলে, শ্বশুর শাশুড়ি কষ্ট হলে আল্লাহ মরণ কি আমার নেই? হ্যাঁ, মরণ কি নেই? আল্লাহ যোগ্যতা। একটি দোয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, যদি ফাইন কুনতা লাবুদ্দা ফায়না, যদি করতেই হয় তাহলে মরণের দোয়া তো করা যাবে না। কি দোয়া করা যাবে? একটি দোয়া আছে, আল্লাহুম্মা আহইয়ানি মা কানাতিল হায়াতু খায়রান লি ওয়া তাওফানি ইযা কানাতিল ওয়াফাতু খায়রান লি। হে আল্লাহ, আমাকে বাঁচিয়ে রাখো, জীবন্ত রাখো, মা কানাতিল হায়াতু খায়রান লি, যতদিন আমার জন্য বেঁচে থাকা কল্যাণকর, ওয়া তাওফানি, আমাকে ওয়াফাত দান করো, ইযা কানাতিল ওয়াফাতু খায়রান লি, যখন আমার জন্য মরে যাওয়াই কল্যাণকর হবে। আলহামদুলিল্লাহ, জান্নাতে যাওয়ার যথেষ্ট হয়ে গেছে আর নেক আমল হয়ে গেছে, এই অবস্থায় ভালো অবস্থায় আছি, আল্লাহ এই সময় মরণ হয়ে গেলে ভালো, আল্লাহ এখন আমার জন্য মত করো। এইভাবে ইনডাইরেক্ট দোয়া করা যেতে পারে যে আল্লাহ আর বরদাস্ত হচ্ছে না, ওয়া তাওফানি ইযা কানাতিল ওয়াফাতু খায়রান লি, মরে যাওয়া যদি আমার জন্য কল্যাণ করে আল্লাহ তিনি মরণ দান করেন। কিন্তু সরাসরি মরণ চাওয়া যাবে না। তো খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এত নির্যাতিত হয়েছিলেন আর এত অসুস্থ থাকতেন যে তিনি বলছেন যে লাউলা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহানা, যদি আল্লাহ রাসূল আমাদেরকে নিষেধ না করতেন আন্না দুআ বিল মাউত, মওতের দোয়া করতে, লা দাউতু বিল মাউত, তাহলে মরণের জন্য আল্লাহর কাছে দোয়া করতাম। ইন্না আসহাবা মুহাম্মাদিন মাদাউ, তারপরে হাদিস বর্ণনা করেছেন যে নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামরা মাদাউ মানে চলে গেছেন, ইন্তেকাল করেছেন। ওয়ালাম তানকুসহুম দুনিয়া বিশাই, আর দুনিয়া পার্থিব ভোগবিলাসের বস্তু বা পার্থিব বস্তুগুলি তাদের কোনো কিছুকে কমাতে পারেনি, তাদের আমল কমাতে পারেনি, তাদের ঈমান কমাতে পারেনি। দুনিয়াতে তারা প্রভাবিত হননি, তাদের ঈমান প্রভাবিত হয়নি, তাদের আমল প্রভাবিত হয়নি দুনিয়ার কারণে, তাদের আমল ঠিক থেকে গেছে। কিছু এসেছে আসেনি, দুনিয়া তারা পরোয়াই করেননি, দুনিয়া তাদেরকে দুনিয়ার ফিতনায় পড়ে তাদের ঈমান আমলে কোনো ত্রুটি হয়নি, দুনিয়া থেকে তারা বিদায় নিয়েছেন। ওয়া ইন্না আসহাবনা, তিনিও সাহাবী কিন্তু একটু সময় পেয়েছিলেন যথেষ্ট, তাই বলছেন ওয়া ইন্না আসহাবনা মিনাদ দুনিয়া, কিন্তু আমরা যারা আগে চলে গেছেন খুব ভালোই চলে গেছেন, কিন্তু আজকাল ধন সম্পদের একটু প্রাচুর্যতা হওয়াতে পরবর্তীকালে একটু ভালোই সচ্ছলতা এসেছিল আল্লাহর রাস্তায় জিহাদের মাধ্যমে। ওয়া ইন্না আসহাবনা মিনাদ দুনিয়া, তবে আমরা দুনিয়ার অনেক কিছুই হাসিল করেছি, আসহাবনা মিনাদ দুনিয়া হাসিল করেছি, মা লা নাজিদ লাহু মাওদিয়ান, আর সেসব ধন সম্পদের জন্য কোনো স্থান পাচ্ছি না, ইল্লা তুরাব, মাটি ছাড়া। এত ধন সম্পদ হাসিল করেছি বা সুখ হাসিল করেছি, সেই সুখটিকেও সাহাবায়ে কেরাম সেই সুখটিকে, হয়তো সেই সুখ এত সুখ ছিল না, তারপর বলছেন যে এই সুখ আমাদের হাসিল করায় ঈমান এবং আমলে আমাদের ব্যতিক্রম ঘটেছে। মনে হচ্ছে যে মাটিতে না গেলে আর শান্তি পাওয়া যাবে না, ইল্লা তুরাব, এর জন্য কোনো আর জায়গা পাচ্ছি না মাটি ছাড়া। আর একটি হাদিস, তারই হাদিস মনে হয়, তাই না? কায়েস বলছেন আতাই তো খাব্বাবান, তাই না? খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আমি আসলাম, ওয়া ইয়াবনি হায়াতাল্লাহ, তিনি তার ঘরের দেওয়াল তৈরি করছিলেন, ঘরের দেওয়াল অথবা সেই যুগে বাগানের দেওয়াল তৈরি করতো, প্রাচীর তৈরি করতো, তো যখন দেওয়াল তৈরি করছিলেন, ফাকাল ইন্না আসহাবানা আল্লাযিনা মাদাউ, সেই দেওয়ালও কি ছিল? মাটির দেওয়াল, সেই যুগে মাটিরই দেওয়াল হতো। ইন্না আসহাবানা, আমাদের সঙ্গীগণ মানে সাহাবায়ে কেরামরা, আল্লাযিনা মাদাউ, যারা চলে গেছেন, লাম তানকুসুহুমুদ দুনিয়া শাইআন, দুনিয়া তাদের কোনো কিছুতে ঘাটতি করাতে পারেনি।
কমাতে পারেনি, তাদের ঈমান, তাদের আমল, তাদের তাকওয়া, তাদের পরহেজগারি কম করতে পারেনি। ওয়া ইন্না আসাবনা মিন বাদিহিম শাইয়ান, কিন্তু তাদের পরে আমরা অনেক কিছুই হাসিল করেছি দুনিয়া। লা নাজিদু লাহুম মাওদিআন ইল্লা ফিত তুরাব, আর এসব ধন সম্পদের জন্য আর কোনো জায়গা পাচ্ছি না, ধন সম্পদের লোভ লালসা বা তাতে মেতে যাওয়া, এর জন্য মাটি ছাড়া আর কোনো স্থান পাচ্ছি না। লা নাজিদু লাহুম মাওদিআন, তার কোনো জায়গা পাচ্ছি না, ইল্লা ফিত তুরাব, মাটি ছাড়া। হ্যাঁ নাই আন শাকিকিন আন আবি ওয়াইল বলেন আন খাব্বাব, এখানেও খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা হাজারনা মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এতটুকু বলেছেন এখানে। আছে কিনা আপনাদের, আমি বা আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হিজরত করেছি। এর দ্বারা ইমাম বুখারী দেখাতে চাইলেন যে খাব্বাব ছিলেন মুহাজির এবং মক্কা থেকে তিনি মদিনা হিজরত করেছিলেন। মুহাজির সাহাবী, তিনিও দেখছেন যে এই পরিবর্তন দেখা যাচ্ছে। তার মানে এই নয় যে আজকালকার যুগের সাথে বা তাবেঈনদের যুগের সাথে বা তাবেঈনের যুগের সাথে তুলনা করবেন, তা নয়। একটু যে পার্থক্য দেখতে পাচ্ছেন, যে আবু বকরকে দেখেছি, যেমন উমরকে দেখেছি, উসমানকে দেখেছি, আলীকে দেখেছি, এই খোলাফায়ে রাশিদিনের যুগে যেমন দেখেছি সাহাবায়ে কেরামদেরকে, তেমন আর মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার যুগে দেখছি না। যেমন মুআবিয়ার যুগে দেখেছি, মুআবিয়া রাদিয়াল্লাহু যুগ 60 হিজরি পর্যন্ত প্রায় শেষ হয়েছে, তারপরে ইয়াজিদের যুগ যখন খেলাফতের যুগ, তখন লোকদের আরো একটু পরিবর্তন দেখা যাচ্ছে। তারপরে 80, 90 হিজরিতে, 100 হিজরিতে তখনও সাহাবায়ে কেরাম 2-4 জন রয়েছেন, তখন আর এরকম অবস্থা দেখছি না, আরো পরিবর্তন দেখা যাচ্ছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তার ইন্তেকাল 50-এর পরে 56 বা 58 এদিকে ইন্তেকাল তার 58 হিজরিতে। তো তিনি বলছেন যে আমি পরবর্তীকালে যে মহিলাদের অবস্থা দেখলাম, রাস্তায় বেরিয়ে যাওয়া, ঘরের বাইরে যাওয়া, তার মানে তারা বেপরদা হয়ে যেতেন, কিন্তু হয়তো একটু ব্যতিক্রম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা থেকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এই সব মহিলাদেরকে দেখতেন, তাহলে মসজিদে আসতে হয়তো নিষেধ করে দিতেন। তার এটা ব্যক্তিগত মত। তো যে এই পার্থক্যটা দেখতে পাচ্ছেন যে আল্লাহ রাসূলের জামানায়, আবু বকর, ওমর, ওসমান, খোলাফায়ে রাশিদিনের জামানায় কিরকম তাকওয়া, পরহেজগারি মহিলাদের মধ্যে ছিল, সেটা ব্যতিক্রম তিনি চোখের সামনে দেখতে পাচ্ছেন এই কিছুদিনের মধ্যে। কিন্তু তার মানে এই না যে বেহায়া বেপরদেগি সেই যুগে চলে এসেছিল, না, নিশ্চয়ই আসেনি। কিন্তু একটু যে পার্থক্য দেখতে পেয়েছেন, তাদের ঈমান কেমন ছিল, যে এই পার্থক্যটাই অনুভব করছিলেন, যে এই পার্থক্য আমি দেখতে পাচ্ছি। বাবুন কওলিল্লাহি তাআলা, নাকি আয়াত, মহান আল্লাহর বাণী সম্পর্কে এই অধ্যায়, ইয়া আইয়ুহান নাস ইন্না ওয়াদাল্লাহি হক, হে মানুষ সকল, নিঃসন্দেহে আল্লাহর প্রতিশ্রুতি ওয়াদা সত্য। ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া, সুতরাং পার্থিব জীবন তোমাদেরকে যেন প্রতারিত না করে। ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গারুর, আর প্রতারণাকারী তোমাদের সাথে আল্লাহর ক্ষেত্রে যেন প্রতারণা না করতে পারে। এই গারুর কে? শয়তান। কি বলা হয়েছে? ধোঁকাবাজকে সবচেয়ে বড় ধোঁকাবাজ হচ্ছে, প্রতারণাকারী হচ্ছে শয়তান। শয়তান তোমাদেরকে ধোঁকা দিয়ে প্রতারিত করে গোমরাহ না করে দেয়, পদচ্যুত না করে, তোমাদের পদস্খলন না ঘটে, পাপ না করায়। ইন্নাশ শায়তানা লাকুম আদুউন, নিঃসন্দেহে শয়তান তোমাদের শত্রু। ফাত্তাখিযুহু আদুওয়া, সুতরাং তোমরা শয়তানকে সব সময় নিজের শত্রু বলে গণ্য করবে। ইন্নামা ইয়াদউ হিজবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাইর, নিঃসন্দেহে শয়তান তার দলকে আহ্বান করে যাতে করে তারা সবাই জাহান্নামী হয়। আসহাবুস সাইর, জাহান্নামীদের অন্তর্ভুক্ত হয়ে যায়। সাইরের জামা হচ্ছে সর, ইমাম বুখারী বলছেন। তাবেঈ মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহি আলেম ছিলেন, তিনি বলছেন আল গারুর আশ শায়তান, ওই যে কোরআনে আছে ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গারুর, ধোঁকাবাজ, প্রতারণাকারী যাতে করে তোমাদের আল্লাহর ক্ষেত্রে প্রতারিত না করতে পারে। এই আল গারুর হচ্ছে শয়তান, শয়তান যাতে তোমাদেরকে ধোঁকা দিয়ে তোমাদেরকে গোমরাহ না করতে পারে। এই সূরা ফাতির আয়াত নম্বর 5-6 কি বর্ণনা করেছেন হাদিস? মুআয ইবনে আব্দুর রহমান বলেছেন আন্না আবান আখবারাহু, আবান বলেছেন, আবান মনে হয় আবান ইবনে উসমান, উসমানের একটি ছেলের নাম ছিল আবান। হ্যাঁ, ইবনে আবান না, ইবনে আবান, হ্যাঁ ইবনে আবান বর্ণনা করেছেন কি যে আতাই তো উসমান ইবনে আফফান, উসমান বিন আফফানের কাছে বেতাহুরিন, পবিত্রতার জন্য পানি নিয়ে আসলাম। তাহুর মানে ওযুর পানি নিয়ে আসলাম, এখানে তাহুর মানে হচ্ছে ওযুর পানি নিয়ে আসলাম। ওয়া হুয়া জালিসুন আলাল মাকাইদ, তিনি সিটের উপর বসেছিলেন। হ্যাঁ লিখেছে মাকাইদ, সিট, মাকআদের জামা হচ্ছে মাকাইদ, যে কোনো সিট, চেয়ারে হোক আর বেঞ্চে হোক বসেছিলেন। ফাতাওয়াদ্দা আহসানুল ওযু, তিনি ওযু করলেন এবং সুন্দর করে ওযু করলেন। সুন্দর করে ওযুর অর্থ কি? 3 বার করে ওযু করা, সুন্দর করে ওযু করা, ওযুর অঙ্গগুলি যেগুলি ধুইতে হবে সম্পূর্ণভাবে ধোয়া, হ্যাঁ পরিপূর্ণতার সাথে।
সুম্মা কাল, ওযু করার পরে বলেন, রাআইতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওয়াদ্দা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি দেখেছি ওযু করতে, ওয়া হুয়া ফি হাযাল মাজলিস, আর তিনি এই মজলিসেই ছিলেন, মানে এই রকম আসনেই বসে ওযু করেছিলেন। ফা আহসানাল ওযু, এবং সুন্দর করে তিনি ওযু করলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুম্মা কাল, অতঃপর বলেছিলেন, মান তাওয়াদ্দা মিসলা হাযাল ওযু, যে ব্যক্তি এই রকমের ওযু করবে, সুম্মা আতাল মসজিদা, অতঃপর মসজিদে আগমন করবে, ফারাকা রাকাতাইনি, 2 রাকাত নামাজ পড়বে। এই 2 রাকাত নামাজ কোন নামাজ? যেহেতু মসজিদে আসার কথা বলা হয়েছে, সুতরাং তাহিয়াতুল মসজিদ, কিন্তু সেটা দিয়ে তাহিয়াতুল ওযুর কাজ হতে পারে 2 রাকাতে। সুম্মা জালাসা, অতঃপর বসে গেল, গফিরা লাহু মা তাকাদ্দাম, বসে গেল কিসের জন্য? ফরজ নামাজের অপেক্ষার জন্য, বা কোরআন তেলাওয়াতের জন্য, বা কিছু বিশেষ করে ফরজ নামাজের জন্য হয়তো বসছে। গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তার অতীতের গুনাহ মার্জনা করে দেওয়া হবে। গফিরা কাল, ওয়া ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাগতারু, তোমরা, আরেকটি হাদিসের এই অংশ, এই অংশটুকু এখানে কেন নিয়ে আসলেন তিনি? লা তাগতারু মানে তোমরা প্রতারিত হবে না, ধোঁকা খাবে না। কি উদ্দেশ্য? ধোঁকা খাবে না। এই হাদিসের ফজিলত শুনে যে ব্যক্তি ওযু করলো, সুন্দর করে ওযু করলো, তার অতীতের গুনাহ মাফ, মানে অতীতের গুনাহ যখন মাফ, তখন গুনাহ করতে থাকো। জোহরে ওযু করলাম, সকালবেলার গুনাহগুলি মাফ হয়ে গেল, আবার গুনাহ করা শুরু করলেন, আবার আসরে তো ওযু করবো, আবার মাফ। এইরকম করিও না, লা তাগতারু, ধোঁকা খেও না, লা তাগতারু, ধোঁকা খেও না, মনে করিও না যে গুনাহ মাফ। কারণ প্রথম কথা হচ্ছে যে এই গুনাহগুলি, যে গুনাহগুলি মাফ হবে অতীতে, সেগুলি হচ্ছে কোন গুনাহ? সাগীরা গুনাহ, ছোট গুনাহ মাফ হবে, বড় গুনাহ মাফ হয় না। বড় গুনাহের জন্য তওবা শর্ত। তো ধোঁকা খেতে হবে না, কারণ সাগীরা গুনাহ মাফ হবে। আর সাগীরা গুনাহও আরেকটি কথা মনে রাখবেন, যেটি বলেছি, যে অহরহ সাগীরা গুনাহ করলে সেটা কাবিরায় পরিণত হয়ে যাবে। সুতরাং ধোঁকা খেয়ে না যে ঘন ঘন তুমি সাগীরা গুনাহ করতে থাকবে আর সেটাই কাবিরার আকার ধারণ করবে, এমনটা না হয়। কখন হয়ে গেল, অনিচ্ছাকৃত গুনাহ হয়ে গেল হয়তো, এটি আলাদা কথা। আর সাগীরা মনে করে করতে থাকো, যেমন সিগারেট খাওয়ার লোক, জর্দা খাওয়া লোকেরা, মকরু মকরু মকরু, কয়দিন মকরু থাকবে? 10টা মাকরুকে এক জায়গায় করে হারাম করা যাবে না? মকরু মকরু প্লাস এক টাকা 1 টাকা করে যদি 2 টাকা হয়, 2 টাকা 2 টাকা 4 টাকা হয়, তাহলে 10টা মাকরু মিলে কি হারাম হবে না নাকি? 10 বার সিগারেট খেয়ে, 10 বার জর্দা খেয়ে, চিন্তা করেন, 10 বার ওই মহিলার চেহারার দিকে দেখে, হ্যাঁ, টিভিতে ওই মহিলার খবর শুনে, 10 বার শুনে, একবার ঠিক আছে সাগীরা থাকলো, আর 10 বার ওই থেকে গেল নাকি সাগীরাই? কেমন করে? লা তাগতারু, ধোঁকা খাবে না, কারণ এতে সাগীরা গুনাহ মাফ হয়। আর সাগীরাও খুব বেশি বেশি যদি করতে থাকো, তাহলে কাবীরা হয়ে যেতে পারে। তারপরে ধোঁকা খেও না যে গুনাহ তো মাফ হয়ে যাচ্ছে উযু করার মাধ্যমে, সুতরাং তওবা করার কি বা প্রয়োজন নেই। এও ধোঁকা খেও না, বরং তওবা করতে থাকো, ইস্তিগফার করতে থাকো, কারণ অজানা হয়তো গুনাহ এরকম হচ্ছে, সুতরাং তওবা ইস্তিগফার করতে থাকো। তারপরে কোন কোন ভাষ্যকার বলেছেন যে উযু করে যে গুনাহ মাফ হবে, সব লোকের গুনাহ মাফ হবে না। এই গুনাহ মাফ হবে সৎকর্মশীলদের, সৎকর্মশীল যারা নেক লোক, সালেহীন, তাদের এমনিতে গুনাহ হইলেও কম, গুনার পরিমাণ কম, এক্ষেত্রে সাগীরা খুব কম। একজন লোক সবসময় যদি সজাগ থাকে গুনার ক্ষেত্রে, তাহলে জোহর আসর মাঝখানে সে নিজের হিসাব নিজেই করতে পারবে, সৎ লোক। কিন্তু একজন অসৎ ব্যক্তি যে কোন রকম হচ্ছে টেনে টুনে নামাজ পড়ে, যে নামাজ পড়ে না, তার তো প্রশ্নে ওঠে না যে তার গুনাহ মাফ হওয়ার কথা, কিন্তু 5 ওয়াক্ত হয়তো নামাজ পড়ে, গুনার ক্ষেত্রে কাফের। 5 ওয়াক্ত নামাজ পড়ে ফিল্ম দেখে, 5 ওয়াক্ত নামাজ পড়েও মহিলাদের তাকায়, 5 ওয়াক্ত নামাজ পড়েও সিগারেট খায়, 5 ওয়াক্ত নামাজ পড়ে মিথ্যা কথা বলে, তাহলে এইরকম লোকের জন্য কি এই হাদিস? তাই অনেক উলামারা বলেছেন যে এই যে মর্যাদা হাসিল করবে, মানে ওযুর দ্বারা গুনাহ মাফ হবে, এগুলি আহলুত তাআত, যারা সৎ কর্মশীল তারা। পক্ষান্তরে যারা আহলুল মাসিয়া, অহরহ গুনাহগার, যখন তখন গুনাহ করছে, তাদের ক্ষেত্রে নাই, কারণ তাদের গুনাহ তো আর অল্প স্বল্প থাকে না, বহু রকমের গুনাহ করে করে, আর অনেক গুনাহকে সে সাগীরা মনে করছে, অথচ কাবীরা, যেমন মিথ্যা কথা বলা, সাগীরা গুনাহ অথচ সাগীরা মনে করছে, গীবত করা, হয়তো সাগীরা মনে করছে, এমন কি বললাম যে ওই লোকটি ভালো না, কথা তো খুব ছোট, কিন্তু কাবীরা। চুগলখড়ি করা, জানেন নাইদ ভাই, আপনার সম্পর্কে জামান সাহেব এরকম বলছিলেন, কথা তো খুব ছোট, কেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বালা ওয়া ইন্নাহা কাবীর, বড় গুনাহ, দেখতে খুব ছোট, শুনতে খুব ছোট,
তাহলে এইরকম গুনাহ যারা ফাসিক টাইপের লোক, অহরহ যাদের গুনাহ হচ্ছে, তাদের ক্ষেত্রে যখন তখন হইতে আছে, তাহলে তাদের গুনাহ কেমন করে মাফ হবে? পক্ষান্তরে যেসব লোক না সজাগ একটু গুনার ক্ষেত্রে, এরকম গুনাহ হয় না, কিন্তু গুনাহ তো প্রত্যেক লোকের হইতে আছে, অল্প স্বল্প কিছু হচ্ছে তাদের জন্য। আহলুত তাআত আর আহলুল মাসিয়ার এই পার্থক্য করতে হবে। আহলুল মাসিয়া ওরা যারা অহরহ গুনাহ করছে, আর আহলুত তাআত যারা নামাজের পাবন, জামাতের যথাসাধ্যই পাবন, আর তারপরে তারা অহরহ গুনাহ করছে না, কখনো হয়তো হয়ে যাচ্ছে, তো তাদের ক্ষেত্রে বলা যেতে পারে। বাবু যিহাদিস সালেহিন, এই অধ্যায় হচ্ছে সৎ কর্মশীল আল্লাহর নেক বান্দাদের মত সম্পর্কে, যে ধীরে ধীরে যত সময় যাচ্ছে, কাল যাচ্ছে, কিয়ামত ঘনিয়ে আসছে, তত সৎ লোকদের সংখ্যা কমে আসবে, তত আল্লাহর নেক বান্দাদের সংখ্যা কমে আসবে এবং তারা মরে যাবেন, আর তাদের স্থলাভিষিক্ত কেউ হবে না, মানে আর সৎ লোক জন্মাবে না। এইরকমই আলেম ওলামাদের ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামত যত কাছে আসবে, হাত্তা ইযা লাম ইয়াবকা ফিন নাসি আলেম, দুনিয়াতে ভালো আলেম, দক্ষ আলেম থাকবে না, যারা দলিল জানবে, হাদিস সম্পর্কে জ্ঞান থাকবে, সহিহ জয়ীফের জ্ঞান থাকবে, সুন্নাত সম্পর্কে ভালো ওয়াকিফাল থাকবে। লাম ইয়াবকা ইত্তাখাযান নাস রউসান জুহালা, তাহলে মানুষের তো সমস্যা আসবে, মাসলা মাসাইলে সমস্যা থাকবে, পারিবারিক সমস্যা থাকবে, নামাজ রোজা হজ যাকাত ছাড়া আরো সমস্যা আছে, সমস্যা থাকবে। এই সমস্যার সমাধানের জন্য যেতে হবে এক শ্রেণীর হুজুরদের কাছে, ওই হুজুররা থেকে যাবে। ইত্তাখাযান নাস রউসান জুহালা, তখন জাহেল মূর্খদেরকে ধর্মীয় নেতা বানিয়ে দেওয়া হয়, জাহেল মূর্খদেরকে ধর্মীয় নেতা। হাফেজ সাহেব, সিম্পল হাফেজ সাহেব, মসজিদের ইমাম, সেই মুফতি। ইত্তাখাযান নাস রউসান জুহালা কি নয়? হ্যাঁ, আলিয়া মাদ্রাসা আলেম ফাজিল কামেল করেছে, কোরআন হাদিসের কটা পাতাই পড়া হয়, সে মুফতি। বক্তা, একজন বক্তা, সে আলিয়া মাদ্রাসা কামেল পাস করেছে, বক্তা, সে হচ্ছে বড় মুফতি। সে বলে দিলি সেটাই হচ্ছে দলিল, দলিল প্রমাণ থাকার না থাক, এগুলো হচ্ছে ইত্তাখাযান নাস রউসান জুহালা। কোন জামাতের দলীয় নেতা আছে, জন্য সেই দল সেই জামাতের সে মুফতি, তার কথা অন্ধভাবে মেনে নেওয়া হচ্ছে, এগুলো হচ্ছে ইত্তাখাযান নাস রউসান জুহালা। জাহিলদেরকে, মূর্খদেরকে, যাদের কোরআন এবং হাদিসের জ্ঞান নেই, তাদেরকে নেতা বানিয়ে নেওয়া হবে। আফতাও বিগাইরি ইলমি, না জেনে ফতোয়া দিবে, তাদের মান সম্মানের ব্যাপার। জিজ্ঞাসা করা হয়েছে কেমন করে, জবাব না দিলে কি হবে, মুশকিল। মক্তবে যেসব আমাদের দেশে হুজুর থাকে, ছোট ছোট মাদ্রাসা, মসজিদ ভিত্তিক মাদ্রাসাগুলিতে, তারা ফতোয়া না দিলে তো বেতন দিবেন। ফতোয়া জিজ্ঞেস করতে আমি যাবো আর এক গ্রামে যাবো, আপনাকে রেখেছি কি কাজে, বেতন দিয়ে? সব ফতোয়ার কাছ থেকে নেবে। যদি ইমানদার আলেম হয়, সে যদি বলে যে ভাই আমি তো জানি না, তো অমুক জায়গায় বড় আলেম আছেন, ওনাকে জিজ্ঞেস করে নেন, তাহলে আপনাকে বেতন দিয়ে লাভ কি? দিবে 500, 700 বা 1000 টাকা বেতন, আর ওর কাছ থেকে সবই জানবে। আচ্ছা, ফতোয়া স্বপ্ন দেশ হলে রোজা ছাড়িয়ে দিয়েছে এক যুবক, দিনে স্বপ্ন দোষ হয়েছে, রোজা ছাড়িয়ে দিয়েছে। রোজা ভঙ্গ, তোমার স্বপ্ন দোষ হয়েছে, রোজা হয়, কাজা করতে হবে। কেমন গোমরা, নিজের ক্ষেত্রে গুল খেয়ে রোজা নষ্ট করছে, আর যার রোজা নষ্ট হয়ে তার রোজাকে নষ্ট করে দিল। শিরক বিদআত, তো বিদাতি। দেখেন, আন কায়েস ইবনে আবি হাজিম আন মিরদাস আল আসলামি, মিরদাস আসলামি সাহাবী, তিনি বলেছেন কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইয়াযহাবুস সালিহুন আল আউয়াল ফাল আউয়াল, সৎ লোকেরা চলে যাবেন, বিদায় নেবেন, মানে ইন্তেকাল করবেন। সৎ লোক, সালেহিন আল্লাহর নেক বান্দাদের ইন্তেকাল হয়ে যাবে, আল আউয়াল, এক এক করে ইন্তেকাল হয়ে যাবে। ইয়াবকা হুফালাতুন কা হুফালাতিশ শাইর আও ইত্তামার, কোন হাদিস আছে হুফালা, কোনটাতে আছে হুসালা। হ্যাঁ, তাবকা ইয়াবকা একই কথাই, দুটি চলবে। এবং অবশিষ্ট থেকে যাবে হুফালাতুন কা হুফালাতিশ শাইর, এমন অবাঞ্ছিত লোকেরা যেমন জব এবং খেজুরের চোকা হয়, খোসা। জব, খেজুরের যে অপরকার চোকা বা খোসা আছে, যেমন কোনো মূল্য নেই, হ্যাঁ, কিছু নেই, কোনো কাজে লাগবে না, ওই রকমই অপদার্থ লোকেরা থেকে যাবে। অবাঞ্ছিত লোকেরা, অপদার্থ লোকেরা, পাপী লোকেরা, ফাসিকদের সংখ্যা থাকবে, কিন্তু সালেহিনরা ধীরে ধীরে বিদায় নেবেন। যখন এই পাপী লোকেরা আর এই অপদার্থ লোকেরা থেকে যাবে, লা ইউবালিহিমুল্লাহু বালাতান, আল্লাহ তাদের কোনো পরোয়া করবেন না। ধ্বংস হোক, হালাক হোক, আল্লাহর আযাব আসুক, যাই হোক, গুমরা হোক, বিদাতি হোক, কবর মাজার পূজা করুক, লা ইউবালিহিমুল্লাহু বালাতান, আল্লাহর কোনো পরোয়া নেই। কাল আবু আব্দুল্লাহ ইমাম বুখারী রাহমাতুল্লাহ বলছেন, আবু আব্দুল্লাহ ইমাম বুখারীর কুনিয়ত,
ইমাম বুখারী বলছেন ইউকাল হোফালা হোসালা, হোফালা হোসালা দুটোর অর্থ একই। নোংরা বস্তুগুলি, উচ্ছিষ্ট বস্তুগুলিকে বা চোকা যেগুলি কোনো মূল্য রাখে না সেগুলিকে হোফালা হোসালা বলা হয়। জবের ক্ষেত্রে বলা হয়েছে, খেজুরের ক্ষেত্রে বলা হয়েছে। বাবু মায়ুত্তাকা মিন ফিতনাতিল মাল, এই অধ্যায় হচ্ছে ধন সম্পদের ফিতনা সম্পর্কে, ধন সম্পদের ফিতনা থেকে বেঁচে থাকা সম্পর্কে। মায়ুত্তাকা বেঁচে থাকতে হবে, মিন ফিতনাতিল মাল ধন সম্পদের ফিতনা থেকে। ওয়াকাউলিল্লাহি তাআলা, মহান আল্লাহর বাণী, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ, নিঃসন্দেহে তোমাদের ধন সম্পদ, তোমাদের সন্তান সন্ততি, আওলাদ হচ্ছে পরীক্ষার কারণ। ফিতনা পরীক্ষার কারণ, পরীক্ষা। এই পরীক্ষায় তুমি যদি উত্তীর্ণ হও ভালো কথা, আর পরীক্ষায় যদি গিয়ে ধন সম্পদ তোমাকে দিন থেকে দূরে সরিয়ে দেয়, ছেলে মেয়েরা দিন থেকে সরিয়ে দিল, ছেলে মেয়েদের কারণে পাপ করতে হচ্ছে। ছেলে এখন এ লেভেল পাস করে এখন বলছে যে আব্বা বাংলাদেশে যাওয়া যাবে না, ব্রোস্টেড খেয়ে পড়ে সৌদি আরবে অভ্যাস, আর এখন সৌদি আরবে আর তো ইউনিভার্সিটির লেভেল নাই, তো কোথায় পাঠাতে হবে? আমাকে কানাডা পাঠিয়ে দাও, আমেরিকা পাঠাও। মেয়ে বলছে, যুবতী বলছে আমাকে কানাডা পাঠাইতে, পাঠিয়ে দিল। এখানে আছে বহু লোক আছে এই কমিউনিটির লোকেরা যারা ছেলে মেয়েদের কথাতে এবং যা কিছু বলছে, ছেলে ঢাকায় থাকতে পারবে না, ওইসব দেশে থাকা যায়, বিদ্যুৎ থাকে না, আর ওইসব দেশে আমাদের ছেলেরা কি পড়তে পারে? এখন আমেরিকা নয় কানাডা। তাহলে ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা কেমন? ওখানে গিয়ে আপনার ছেলে গিয়ে গার্লফ্রেন্ড খুঁজে নিয়েছে, আপনার মেয়ে গিয়ে বয়ফ্রেন্ড খুঁজে নিয়েছে। ওইসব দেশই হচ্ছে গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ডের দেশ, লিভ টুগেদারের দেশ। বিয়ে শাদীর কি প্রয়োজন? লিভ টুগেদার, একসাথে বসবাস করো, যতদিন মন মাতলো মাতলো, আর না মাতলো খালাস, ছেলেটি মাথা হয়ে গেল, মাথা শেষ। এই হচ্ছে অবস্থা। ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম, সন্তান সন্ততি যে ফিতনা, এটা বোঝাবার জন্য এটা বললাম যে কেমন ফিতনা দেখছেন। হয়তো সে হয়তো ধার্মিক ছিল, তার আপন ব্যক্তি জীবনে ধার্মিক, আসলে তো ধার্মিক নয়, ধার্মিক হলে ছেলে মেয়েদের কন্ট্রোল, এটাও তো ধার্মিকতার অন্তর্ভুক্ত। কিন্তু আমার দেশে ধার্মিকতা এই দাড়ি পর্যন্ত ধার্মিকতা, টুপি পাঞ্জাবি আছে ধার্মিকতা, হ্যাঁ, চিল্লা লাগায় আরো বড় ধার্মিকতা, হ্যাঁ, কোন জামাত করে ইসলামিক জামাত করে সেজন্য আরো ধার্মিকতা। এগুলো হচ্ছে ধার্মিকতা আমাদের দেশে। কিন্তু আসল ধার্মিকতা হচ্ছে পূর্ণাঙ্গ ধার্মিকতা, উদখুলু ফিস সিলমি কাফা, যে ধার্মিকতা সম্পর্কে অনেকে ওয়াকিফ হন। দাড়ি আছে ধার্মিক লোক, টুপি ছাড়ে না ধার্মিক লোক, অথচ মেয়ে পড়ায়, যুবতী মেয়েকে পড়ায় আমেরিকা কানাডায়, কি করে ধার্মিক হয়ে গেল? দাইয়ুস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাইয়ুস বলেছেন একে, তো দাইয়ুস কি করে ধার্মিক হয়? দাইয়ুস সবসময় ফাসিক। যার স্ত্রী পর্দা করে না, যার মেয়েরা পর্দা করে না, যার ছেলেরা অবাধ মেলামেশায় জীবনযাপন করে, পড়াশোনা করে, এবং মাসউলুন আন রাইয়াতিহি, তার এই রাখালি সম্পর্কে জবাবদিহি করেই তারপরে মুক্তি পাবে। জবাবদিহি করতেও পারবে না, মুক্তিও পাবে না আল্লাহর কাছে। বুখারী শরীফের হাদিস। তাহলে ধার্মিকতার ব্যাপারটি এত সীমিত নয়, সংকীর্ণ নয়, যত আমাদের দেশের মানুষরা বুঝি। চেহারা দেখি ধার্মিক, আর দু চারটি কাজ দেখি ধার্মিক, একটু বেশি নফল পড়া দেখি ধার্মিক, হ্যাঁ, ফজর নামাজে আসে পাবন্দির সাথে দেখি ধার্মিক, ঠিক আছে, নামাজের পাবন্দ হলে ইনশাআল্লাহ সে ধার্মিক। কিন্তু তার সাথে সাথে আরো যেগুলি আল্লাহর হক, বান্দার হক রয়েছে, সেগুলি ঠিক থাকতে হবে। হ্যাঁ, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাইসা আবদুদ দিনার, ধ্বংস হোক দিনার, স্বর্ণ মুদ্রার গোলাম, টাকার গোলাম, ও দিরহাম, রৌপ্য মুদ্রার গোলাম। সেই যুগে দিনার দিরহাম ছিল। আজকাল বলতে পারেন যে ডলারের গোলাম ধ্বংস হোক, রিয়ালের গোলাম ধ্বংস হোক, টাকার গোলাম ধ্বংস হোক। ওয়াল কাতিফা ওয়াল খামিসা, কাতিফা মানে চাদর, চাদরের গোলাম, যে চাদরের দাস, মানে সামান্য স্বল্প মূল্যের জিনিস, অল্প কিছু দাস, তার পিছনে ছুটলো, ধ্বংস হোক সে। ওয়াল খামিসা, খামিসা বলা হয় কম্বলকে, কাতিফা মানে চাদর, খামিসা মানে কম্বল, যেটা জড়িয়ে শোয়া যায় বা কিছু এই ধরনের। ইন উতিয়া রাদিয়া, তাহলে যে গোলাম হয়ে গেছে, টাকা পয়সা পার্থিব বিষয়বস্তুগুলির গোলাম হয়ে গেছে, দাস হয়ে গেছে, সে কেমন? তার মন মেজাজ ইন উতিয়া রাদি, তাকে দেওয়া হলে খুশি, দেওয়া হলে খুশি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কত যে ফিট হচ্ছে। আজকাল আমাকে কয়েকজন ভাই বলল যে সাথী সঙ্গী নিয়ে একসাথে থাকে, ধার করজ চাইলো, যদি ধার দেয় তাহলে খুশি, আর যদি ধার না দিতে পারে তাহলে মন মালিন্যতা। তোমার সাথে থেকে লাভ কি? তোমার সাথে খাতির রেখে লাভ কি? হ্যাঁ, তোমার সাথে খাওয়া দাওয়া করে লাভ কি? তোমার সাথে যোগাযোগ রেখে লাভ কি? সম্পর্ক নেই। দৌড়ের কাছে ধার চেয়ে কোনো সময় ধার পাওয়া, দৌড়ের নম্বর ডিলিট করো,
নম্বর রাখার দরকার নেই। অথচ একই ইসলামিক সেন্টার আসে, এখান থেকে দিন শিখে যায় হয়তো, আর এক আলহামদুলিল্লাহ একই আকীদায় বিশ্বাসী, একই রকম নামাজ পড়ে, মুসলিম ভাই কিবলা এক, কোরআন এক, নবী এক, সবকিছু এক। কিসের জন্য মনোমালিন্যতা? এন ওতিয়া রাজি, দেওয়া হইলে রাজি আর না দেওয়া হইলে অসন্তুষ্ট। ধার করজের ক্ষেত্রে আর যদি দেওয়া দিতে পারেন, বেশি গিফট দিতে পারেন, দেশে গেলেন এসে দিলেন তাহলে ভালো। আর যে দেশে গেলেন কত কৃপণ, দেশ থেকে ফিরে আসলো একটা কিছুই দিল না, হজ থেকে আসলো একটু জমজমের পানিও দিল না। হ্যাঁ, এন ওতিয়া রাজি ওয়াইন লাম ইউতা লাম ইয়ারদাহ, যদি না দেওয়া হয় তাহলে রাজি নাই, অসন্তুষ্ট। এরা হলো টাকা পয়সা ধন দৌলতের গোলাম। ধন দৌলতের গোলাম কাদেরকে বলা যাবে? যারা ধন দৌলতের পেছনে ছুটে, আর হাসিল না হলে হাহুতাশ শুরু হয়ে যায়, হায় আফসোস, ঘুম আসে না, টেনশন শুরু হয়ে গেল, হ্যাঁ ভালো চান্স ছিটে গেল, ভালো একটা অ্যামাউন্ট ছিটে গেল, এই হলো সেই হলো, ভালো একটা সুযোগ পাচ্ছিলাম, হাত ছাড়া হয়ে গেল, পরেশান হয়নি। তো এইগুলি হচ্ছে লক্ষণ আব্দুদ দিনার আব্দুদ দিরহামের, টাকা পয়সা যারা গোলাম হয়ে গেছে, পার্থিব লোভ লালসার যারা গোলাম হয়েছে তাদের লক্ষণ। পক্ষান্তরে একজন ইমানদার মানুষের লক্ষণ যে তার কাছে আসলে আলহামদুলিল্লাহ, না আসলে আলহামদুলিল্লাহ, যা কিছু আসছে তাতে আলহামদুলিল্লাহ শুকর এবং মনের শান্তি। কেউ দিল আলহামদুলিল্লাহ, দিতে পারলো, না দিতে পারলো দিল না, হয়তো ধার চাইলেন দিল না, তার ক্ষেত্রে ভালো ধারণা রাখতে হবে। হতে পারে তার, আপনিও যেমন হয়তো বাধ্য হয়ে কারো কাছে ধার খরচ করছেন, সে তা আপনার চাইতে বেশি বাধ্য থাকতে পারে, মজবুর থাকতে পারে, তার অভাব থাকতে পারে, তার পারিবারিক সমস্যা থাকতে পারে, অনেক কিছু থাকতে পারে, তার কাজকর্ম থাকতে পারে। সামিয়াত ইবনে আব্বাস কি বলছেন? তাবেঈ বলছেন, সামিয়াত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা, ইবনে আব্বাস থেকে আমি শুনেছি, ইয়াকুল সামিয়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, লাউ কানা লিবনি আদম ওয়াদিয়ান মিন মালিন, আদম সন্তানকে যদি দুই মাঠ, দুই উপত্যকা ভর্তি করে ধন সম্পদ দিয়ে দেওয়া হয়, তাহলে তাদের প্রকৃতি লাবতাকা সালেসা, তৃতীয় উপত্যকা ভর্তি করে সোনা চাঁদি মাল, এখানে মাল বলা হয়েছে, কোন হাদিসে যাহাব বলা হয়েছে। ওয়ালায়াম লাউ জাফা ইবনে আদম ইল্লা তুরাব, আর আদম সন্তানের পেট ভরবে না মাটি ছাড়া, মানে মরা ছাড়া, মরে যাওয়া ছাড়া পেট ভরবে না, খাই 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 লেগেই থাকবে। তবে এটি হচ্ছে প্রকৃতি, মানুষের লোভ লালসা আছে, টাকা পয়সার প্রয়োজনও আছে, আর চাহিদাও মনের আছে। এই চাহিদাকে কি করতে হবে? কন্ট্রোলে রাখতে হবে। কন্ট্রোলে রাখার জন্য কি করতে হবে? এই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষখানে বলেছেন, ওয়ায়াতুবুল্লাহু আলা মান তাবা, আল্লাহ তওবা কবুল করবেন ওই ব্যক্তির যে ব্যক্তি তওবা করে। তাহলে আল্লাহর কাছে তওবা করতে থাকতে হবে, বেশি বেশি ইস্তিগফার করতে থাকতে হবে, নিজের লোভকে সংযত রাখতে হবে, হালালে সীমিত রাখতে হবে, হারাম থেকে বেঁচে থাকতে হবে। তাহলে এই প্রকৃতিটাকে কন্ট্রোলে রাখা যাবে। সামিয়াত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, ইবনে আব্বাস বলেছেন, লাউ আন্না লিবনি আদামা মিলআ ওয়াদিন মালান, একটি মাঠ ভর্তি করা যদি ধন সম্পদ থাকে, লা আহাব্বা লাহু আন্না লাহু ইলাইহি মিসলাহ, তাহলে সে পছন্দ করবে যে এরকম আরেকটা হইতো। ওয়ালা ইয়ামলা আইনা ইবনে আদম, এখানে আদমের চক্ষু ভর্তি হবে না, মানে চক্ষু ঠান্ডা হবে না, এখানে চক্ষুর কথা বলা হয়েছে, ইল্লা তুরাব, মাটি ছাড়া। তাকিয়ে আছে কোন দিক থেকে হাসিল হয়, কোন দিক থেকে হাসিল হয়, কোন দিক থেকে হাসিল হয়। এই চক্ষু বন্ধ হবে কখন? যখন মরণ আসবে। ইল্লা তুরাব ওয়ায়াতুবুল্লাহু আলা মান তাবা, যে ব্যক্তি তওবা করবে আল্লাহ তার তওবা কবুল করবেন। ইবনে আব্বাস বলছেন, ফালা আতাই মিনাল কোরআনে হুয়া আমলা, আব্দুল্লাহ বিন আব্বাসকে সন্দেহ ছিল এই কথাটি এত মূল্যবান কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, যে তিনি সন্দেহ করতেন যে এটি মনে হয় কোরআনের আয়াত, আমি জানি না যে এটি কোরআনের অংশ কি কোরআনের অংশ নয়। ওসামাত ইবনে জুবাইর, আব্দুল্লাহ বিন জুবাইরকে বলতে শুনেছি, ইয়াকুলু যালিকা আলাল মিম্বার, এই হাদিসটি মিম্বারের উপরে চড়ে বক্তব্যের সময় তিনি বলতেন। আব্দুল্লাহ বিন জুবাইর খেলাফতের যুগে মক্কায় খলিফা হিসেবে আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তো ইবনে আব্বাস মক্কায় থাকতেন, শেষ জীবনে তাইফে চলে এসেছিলেন। তো আব্দুল্লাহ বিন আব্বাস তার কাছ থেকে এই হাদিসটি শুনেছিলেন, তখনও তার একটু সন্দেহ ছিল, হতে পারে তখন যোগাযোগ ব্যবস্থা ছিল না, হয়তো অন্যান্য সাহাবারা জানেন যে এটি কোরআন না এটি হাদিস, কিন্তু তার সন্দেহ ছিল যে এটি কোরআন না হাদিস, সন্দেহ ছিল হয়তো। কিন্তু একটি হাদিস আসবে যে যখন আল্লাহকুম ওয়াত্তাকাসুর নাযিল হয়ে গেল, এটা আনাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমরা ধারণা করতাম যে লাউকানা ইবনে আদম ওয়াদিয়ান মিন মাইলাম তাকা সালেসান, এই হাদিসটিকে আমরা আয়াত মনে করতাম। কিন্তু যখন আল্লাহকুম ওয়াত্তাকাসুর হাত্তা যুরতুল মাকাবির সূরা তাকাসুর নাযিল হয়ে গেল, যে তোমাদেরকে দুনিয়ার প্রাচুর্যতা, বেশি হাসি লোক, বেশি হাসি লোক, বেশি হাসি লোক, এতে তোমাকে মশগুল করে রেখেছে, ব্যতিব্যস্ত করে রেখেছে, হাত্তা যুরতুল মাকাবির, যতক্ষণ পর্যন্ত কবরে না পৌঁছে যাবে। এই আয়াত নাযিল পরে বুঝতে পারলাম যে না, আয়াত ওটি না, এটি আয়াত। শেষখানে ওই হাদিসটি আছে।
তো এখানে কি বলা হচ্ছে দেখেন, সামিআতু ইবনে যুবাইর আলাল মিম্বারি বিমাক্কা ফি খুতবা, যেখানে এখানে চলে আসলো মক্কায় তিনি বক্তব্য করেছিলেন, খুতবা দিয়েছেন মিম্বারের উপরে চড়ে। আব্দুল্লাহ বিন যুবাইর বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, আন্নান নবী ইন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াকুল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, লাউ আন্না ইবনা আদামা উতিয়া ওয়াদিয়ানে মালআনা মিন যাহাব, যদি আদম সন্তানকে দুইটি উপত্যকা ভর্তি করে সোনা দিয়ে দেওয়া হয়, আহাব্বা ইলাইহি সানিয়ান, তাহলে আরেকটি চাইবে সে। ওয়ালা উতিয়া সানিয়ান, দুইটি দেওয়া হয়, আহাব্বা ইলাইহি সালিসান, তাহলে তিনটি চাইবে। ওয়ালা ইয়াসুদ্দু জাওফা ইবনে আদম ইল্লা তুরাব, আদম সন্তানের পেট ভরবে না মাটি ছাড়া। ইয়াতুবুল্লাহু আলা মান তাবা। তারপরে হাদিস আনাস বিন মালিক, এর আগের গুলি বর্ণনা করেছেন আব্দুল্লাহ বিন আব্বাস, তাই না? একটা আছে সাহল বিন সাদ। আনাস বিন মালিক বলছেন, আন্না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال لو ان لابن ادم واديان من ذهب, এখানে যখন সোনার কথা চলে আসলো, দুই মাঠ ভর্তি যদি সোনা পেয়ে যায়, আহাব্বা আন ইয়াকুনা লাহু ওয়াদিয়ান, তাহলে দুই একটি মাঠ থাকলে দুইটি মাঠ চাইবে। ওয়ালা ইয়ামলাউ ফাহু ইল্লা তুরাব, তার মুখ ভর্তি হবে, এখানে ফা মানে ফাম, ফাম আর ফা মানে মুখ হয়, তার মুখ ভর্তি হবে না মাটি ছাড়া। তাহলে হাদিস তিন রকমের আসলো, একটিতে আসলো পেট জাওফা ইবনে আদম, আরেকটিতে আসলো চোখ, আরেকটিতে আসলো মুখ। তো মানুষের ধন সম্পদ পেলে প্রথম চক্ষু ঠান্ডা হয়, তারপরে মুখ দিয়ে ঢুকায়, তারপরে পেটে গিয়ে পৌঁছে। এই জন্য হাদিসে তিনটির কথা উল্লেখ হয়েছে। ওয়ায়াতুবুল্লাহু আলা মান তাবা, তবে যে ব্যক্তি তওবা করবে আল্লাহ তার তওবা কবুল করবেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন, উবাই বলছেন, উবাই বিন কাব, তিনি বলছেন যে উবাই বিন কাবের কথা আনাস বর্ণনা করেন, কুননা নারা হাযা মিনাল কুরআন, এই হাদিসটিকে আমরা কোরআনের অংশ মনে করতাম। হাত্তা নাযালাত, এমনকি এই আয়াত যখন নাজিল হলো, আলহাকুমুত তাকাসুর, তখন আমরা বুঝতে পারলাম যে না, এটি আয়াত নয় বরং হাদিস। লাউ কানা লিবনি আদম ওয়াদিয়ান মিম্মা লাবতাগা সালিসান। তো মানুষের লোভ থাকবে, কিন্তু লোভকে সংযত রাখতে হবে এবং হালালে সীমিত রাখতে হবে। আর দুনিয়ার পিছনে এত বেশি ছুটতে হবে না যে কোনো সময় যদি হাসিল না হয়, আর হবেই মানুষের জীবনে, কখনো হাসিল হবে কখনো হাসিল হবে না। হাসিল হলো না, চেষ্টা করলেন বিদেশ আসার জন্য, ফেলিয়ার হয়ে গেলেন, হলো না। মেডিকেল করতে গেলেন, গিয়ে ফেল হয়ে গেলেন। মেডিকেল করলেন কিন্তু গিয়ে দেখালো ভিসা এক্সপায়ার হয়ে গেছে, তখন আর কি চোখের পানি আর সময় যায়, আর রাত্রে ঘুম হয় না, অনিদ্রা রোগী ধরে নিল। এগুলি হচ্ছে কি দুনিয়ার পিছনে ছুটা। কিন্তু মেডিকেল ফেল হয়ে গেল, আলহামদুলিল্লাহ। মেডিকেলে পাস করলেন, তারপরে ভিসা এক্সপায়ার হয়ে গেল, ভাই ভিসা পাঠিয়ে দিল, আলহামদুলিল্লাহ। এক্সিট লেগে গেল, 6 বছর আইন হয়ে গেল, 6 বছর আইন হয়ে গেল, এক্সিট লেগে গেল, আলহামদুলিল্লাহ। এতদিন এখানে রিজিক ছিল, আলহামদুলিল্লাহ। তাহলে অনিদ্রার রোগ ধরবে না, টেনশন হবে না, হাই প্রেসার শুরু হয়ে যাবে না, হার্ট অ্যাটাক হবে না, স্ট্রোক করবেন না। এটা দুনিয়াবি ফায়দা। আর আখিরাতের ফায়দা যে ঈমান মজবুত, তাওয়াক্কুল বেড়ে যাবে, আরো বেশি তাওয়াক্কুল বেশি বেড়ে যাবে। আলহামদুলিল্লাহ, যখন আলহামদুলিল্লাহ বলবেন তাওয়াক্কুল বেড়ে যাবে। আমাদের দেশের লোকেরা আপনজন মরে গেলে ইন্না লিল্লাহ কেউ তো পড়ে, আর কেউ তো তখনই কাঁদা শুরু করলো, মা গো আর বাপ গো করে, ঠিক না? কিন্তু আরবদেরকে দেখেছেন, তাদের কাছে মরার খবর আসলে কি বলে? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ যদি বলেন ঈমান বেড়ে যাবে, আলহামদুলিল্লাহ। কাউলিহি তাআলা, মহান আল্লাহর বাণী, কি ইরশাদ করেছেন, যুয়্যানা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াত, মানুষের জন্য সুসজ্জিত করা হয়েছে, যুয়্যানা জিনাত থেকে সুসজ্জিত করা হয়েছে, অলংকৃত করা হয়েছে মানব মণ্ডলীকে। দেখেন, রমণীগণের সন্তান সন্ততির পুঁজিকৃত স্বর্ণ ও রৌপ্য ভান্ডারের সুশিক্ষিত অশির, ওয়াল খাইলিল মুসাওয়ামা, এখানে খাইল বলা হয়েছে, খাইল মানে ঘোড়া। তো ঘোড়া মুসাওয়ামা কাকে বলা হয়? সুশিক্ষিত বলা হয়েছে, মানে যেই ঘোড়া দুশমনের শত্রুর উপর যেভাবে আক্রমণ আপনি চাইছেন যে হানা দেখি সেভাবে আক্রমণ করতে পারে। এই ঘোড়াগুলিতে দাগ দিয়ে রাখা হতো, নিশানা লাগিয়ে রাখানো হতো। মুসাওয়ামা মানে নিশান লাগানো, আসলে শাব্দিক অর্থ। মুসাওয়ামা সীমা থেকে, সীমাহুম মানে লক্ষ্য। মুমিনদের সম্পর্কে আল্লাহ কোরআনে বলেছেন, সীমাহুম ফি ওয়াজুহিহিম, মুমিনকে দেখলে তাদের চেহারাতে তুমি লক্ষণ পাবে, মিন আসারিস সুজুদ, সিজদা করার কারণে। এটা কিয়ামতের দিনও পাওয়া যাবে। যালিকা মাসালুহুম ফিত তাওরাত ওয়া মাসালুহুম ফিল ইনজিল, কোরআন আল্লাহ বলেছেন সীমা মানে লক্ষণ। তাহলে ওখান থেকে আর মুসাওয়ামা, তাহলে ওই সব ঘোড়া যেগুলিতে দাগ দিয়ে রাখান বা নিশানা লাগিয়ে রাখানো হয়েছে, কি জন্য? যে এগুলি হচ্ছে কাজের ঘোড়া। তাই বলছেন সুশিক্ষিত অশ্বের ও পালিত পশুর, ওয়াল আনআম, গৃহপালিত পশুকে আনআম বলা হয়। গৃহপালিত পশু ছাগল মধ্যে যতগুলি আসে, ভেড়া, দুম্বা, আর গরুর মধ্যে মহিষ অন্তর্ভুক্ত, আর ওট, এগুলিকে বলা হয় আনআম, চতুষ্পদ জন্তু। আর বাহিমাতুল আনআম থেকেই আল্লাহ কুরবানি করতে বলেছেন। কুরবানি তাহলে এতেই সীমিত থাকবে। তো যদি খরগোশ দিয়ে কুরবানি করে হবে না, নীলগাই দিয়ে কুরবানি করে হবে না। তো আনআম আল্লাহ বলেছেন বাহিমাতুল আনআম। ওয়াল হারস, এবং শস্য ক্ষেতের প্রেম আকর্ষণী। এই যুয়্যানা লিন-নাসকে ওই অর্থ করেছেন, ভাব অর্থে প্রেম আকর্ষণী দ্বারা, হুব হাব্বাত থেকে কি করা হয়েছে? সুশোভিত করা হয়েছে।
যুইয়ানা লিন-নাস, মানুষের জন্য অলংকৃত করা হয়েছে, সাজসজ্জিত করা হয়েছে বা সুশোভিত করা হয়েছে। এখন একটা একটা করে একদিক থেকে যাই, এ তো মানে একদিক থেকে অর্থ করেন, ভাব অর্থ করেছে। যুইয়ানা লিন-নাস, মানব জাতির জন্য সুশোভিত করা হয়েছে কি হুব্বুশ শাহাওয়াতি মিনান নাসা, মহিলাদের চাহিদার, শাহাওয়াত মানে চাহিদা, এর আগে ইশতিহা বা শাহওয়া একটা শব্দ এই ফেকাতে গেল। নারীদের চাহিদার কি ভালোবাসা, নারী পুরুষকে চাই, এই যে একে অপরের উপর চাহিদা। ওয়াল বানিন, এবং সন্তান সন্ততির চাহিদা, সন্তান সন্ততি চাই। যদি আজকালকার মানুষের প্রকৃতি এমন বিকৃত হয়েছে যে বেশি সন্তান সন্ততি চাই না, মেয়ে তো চাই না, ছেলে চায়, আর তারপরেও একটি চায়, দুটি চায়। তো কিছুদিন এখন একটি যথেষ্ট বলছে, এর আগে সন্তান দুটি, এখন কি বলছে? ছেলে হোক মেয়ে হোক একটি যথেষ্ট। আরো কেমন করে মিলিয়ে মিলিয়ে বলছে। মানুষের অবস্থা, আব্দুদ দিনার আব্দুদ দিরহাম, পয়সার পিছনে ছুটেছে মানুষ। ওয়াল কানাতিরিল মুকান্তারাতি মিনাজ যাহাব ওয়াল ফিদ্দা, যাহাব স্বর্ণ সোনা, ফিদ্দা চাঁদি, সোনা এবং চাঁদির ভান্ডার, সোনা এবং চাঁদির ভান্ডার থেকে বলছে রৌপ্য ভান্ডার বলে অর্থ করেছেন। পুঁজিকৃত স্বর্ণ আলাদা আলাদা করেছেন, কিন্তু এখানে একটি কথা আছে, ওয়াল কানাতিরিল মুকান্তারা মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা, সোনা এবং চাঁদির ভান্ডার। ওয়াল খাইলিল মুসাওয়ামা, এবং নিশান লাগানো ঘোড়া, মানে সুশিক্ষিত ঘোড়া, যেগুলি যুদ্ধের ময়দানে রণক্ষেত্রে কাজে আসে। ওয়াল আনআম, চতুষ্পদ জন্তু বা গৃহপালিত পশু বলেন সবচেয়ে ভালো। ওয়াল হারস, এবং শস্য ক্ষেত, এগুলির ভালোবাসা মানুষের অন্তরে কি করা হয়েছে? সুশোভিত করে, অলংকৃত করে পেশ করা হয় মানুষের অন্তরে এইসব জিনিসের ভালোবাসা। যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া, এগুলি হচ্ছে পার্থিব জীবনের ক্ষণিকের ভোগের বস্তু। মাতা মানে ভোগের বস্তু, আর তার সাথে সাথে ক্ষণিকের, স্থায়ী নয়। যেগুলি স্থায়ী ভোগের বস্তু, জান্নাতের নিয়ামত, সেগুলিকে মাতা বলা যায় না। এজন্য দুনিয়ার নিয়ামত সম্পর্কে আল্লাহ মাতা বলেছেন, আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, মাতা বলেছেন। মাতা মানে ওইসব সামান, ওইসব ভোগের বস্তু যেগুলি ক্ষণিকের জন্য, আজকে আছে কালকে নেই। হয়তো আপনি বেঁচে থাকতেই চলে গেল, আপনার হাত ছাড়া হয়ে আপনার কাছ থেকে সরে গেল, আপনি দরিদ্র ফকির হয়ে গেলেন, অথবা আপনি ছেড়ে দিয়ে ভোগ করতে পেলেন না, বাড়ি ঘর তৈরি করলেন আর বাড়িতে যেতেই পারলেন না, এখান থেকে টাকা পাঠাচ্ছেন, বাড়ি তৈরি হচ্ছে 3 তলা 4 তলা 5 তলা বাড়ি তৈরি হলো, বাড়িতে ঢুকতে পারলে এখানে মরে থেকে মাতা, মাতাউল হায়াতুদ দুনিয়া, ক্ষণিকের বস্তু, ভোগের বস্তু। যালিকা মাতাউল হায়াতুদ দুনিয়া ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব, সূরা আল ইমরান। কালা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আল্লাহুম্মা ইন্না লা নাস্তাতি, হে আল্লাহ আমি পারছি না, কি পারছি না, ইল্লা আন নাফরাহা বিমা যায়্যানতাহু লানা, যা কিছু আমাদের জন্য সুশোভিত করেছেন বা যা কিছু দান করেছেন, যায়্যানতাহু লানা, অলংকৃত করেছেন আমাদেরকে, স্ত্রী দিয়ে, ছেলে মেয়েদেরকে দিয়ে, ধন সম্পদ দিয়ে, খেলাফত দিয়ে, এসব যে অলংকৃত করেছেন, এই দিয়ে খুশি না হয়ে পারছি না। আল্লাহুম্মা ইন্না লা নাস্তাতি, আল্লাহর কাছে দোয়া করেছেন এবং তওবা করেছেন এইভাবে, কি দোয়া করেছেন? ইন্না লা নাস্তাতি, আমরা পারছি না, ইল্লা আন নাফরাহা বিমা যায়্যানতাহু লানা, যা দিয়ে আমাদেরকে অলংকৃত করেছেন তার উপর খুশি না হয়ে, তার উপর খুশি না হয়ে পারছি না। সুতরাং আল্লাহ, যখন তুমি এসব দান করেছো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা, সুতরাং আল্লাহ তোমার কাছে কামনা করি, চাই কি, আন উনফিকাহু ফি হাক্কিহি, যাতে করে সঠিক স্থানে তা ব্যয় করতে পারি, সঠিক ক্ষেত্রে ব্যয় করতে পারি। দোয়া বুঝতে পারলেন? আল্লাহ তুমি ধন দৌলত দিয়েছো, ধন দৌলতের উপর খুশি না হয়ে পারছি না, খুশি হওয়াটা মানুষের প্রকৃতি। সুতরাং আল্লাহ, যখন এসবে খুশি আমরা হচ্ছি, যাতে করে একে সঠিক জায়গায় ব্যয় করতে পারি, এর জন্য কি করি? তোমার কাছে দোয়া করি, আল্লাহ তৌফিক দাও। এইরকমই ছেলে মেয়েদের, আল্লাহ এর উপরে খুশি না হয়ে পারছি না, সন্তান সন্ততি তুমি দিয়েছো, সুতরাং আল্লাহ এদেরকে ভালো কাজে লাগাতে পারি, দিনের কাজে নিয়োজিত করতে পারি, এর তৌফিক দান করো। এইভাবে মানুষের ক্ষমতা, আল্লাহ ক্ষমতার ওপর খুশি না হয়ে পারছি না, কিন্তু আল্লাহ একে দিনের কাজে লাগাবার তৌফিক দাও, এই ক্ষমতাকে দিনের খেদমতে প্রয়োগ করার তৌফিক দাও। কত সুন্দর দোয়া, ব্যাপক দোয়া। হাদিস, হাকিম ইবনে হিজাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, সাআলতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চাইলাম। সাআলা মানে জিজ্ঞাসা করা হয় আরবিতে, আর সাআলা মানে চাওয়া হয়, এই জন্য ভিক্ষুকে সাইল বলে। করেন আল্লাহ বলেন, ওয়া আম্মা সাইলা ফালা তানহার, ভিক্ষুকে শাসানিমূলক কথা বলিও না, ধমক দিয়ে কথা বলিও না, দিতে পারো দাও, না দিতে বলে ভালো কথা বলো। তো এখানে সাআলা মানে জিজ্ঞাসা করা নয়, বরং সাআলা মানে সওয়াল করা হয়, প্রশ্ন করা, মাসলা মাসাইল জানা। এখানে সাআলতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআতানি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমি কিছু চাইলাম, মানে টাকা পয়সা, দিনার দিরহাম বা উট ছাগল কিছু চাইলাম, মাল চাইলাম এক কথায় আর কি। ফাআতানি, তিনি আমাকে দিলেন, প্রদান করলেন। তাহলে যখন দিলেন, তাহলে এখানে জিজ্ঞাসা করার অর্থ বহন করে না। তাহলে জিজ্ঞাসা যদি অর্থ করি, তাহলে ফাআতানি দিলেন এর অর্থ তো খাপ খায় না, ঠিক কিনা? তাহলে এখানে সাআলতু মানে কি করতে হবে?
চাইলাম, ইয়া রাসূলুল্লাহ গরিব মানুষ কিছু দেন, গনিমতের মাল থেকে হোক আর বাইতুল মাল সাদাকাত যাকাত থেকে হোক, গরিব মানুষ ছিলেন। ফাআতানি আমাকে দিলেন, সুম্মা সাআলতু আবার চাইলাম। এখানে ভিক্ষা করার পেশাটা খুব খারাপ। যে একবার ভিক্ষা করে নিতে পেরেছে ও আর ভিক্ষা না করে পারবে না। আমাদের দেশে কিছু হুজুর টাইপের লোকেরা নিজের খিদার তাড়নে মসজিদে গিয়ে দাঁড়িয়ে গেল, এখানে কিছু লোক মসজিদে অভাবে তাড়নে দাঁড়ায়, হয়তো অভাব নাই তাও দাঁড়ায়। তো এইরকম যদি একবার অভ্যাস করেন না, কোনো মসজিদে গিয়ে বললো যে আমি অভাবী, ছেলে মেয়ে খুব বেশি, আমার অসুস্থ, তো আল্লাহ একটু আল্লাহর রাস্তায় আপনারা সাহায্য করেন, একবার যদি কোথাও দাঁড়িয়ে বলে দিতে পারে তো বেহায়া হয়ে যাবে, লজ্জা হায়া সব শেষে। খুব নোংরা কাজ যে একবার ভিক্ষা করে নিয়েছে, খুব খারাপ কাজ। আলিয়াদুল ওলিয়া খায়রুম মিন আলিয়াদিস সুফলা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে দেন, উপরের হাত দিয়ে নিচের হাত চাইতে কম। তার মানে তুমি দেনেওয়ালা হও, নেনেওয়ালা হইও না, ভিক্ষা করিও না, দিতে চেষ্টা করো। ঘুষের অপরাধ এর চাইতে বেশি, ঘুষের অপরাধ এর চাইতে বড় অপরাধ। তারপর লানত করা হয়েছে, ভিক্ষুক অপরাধ তো লানত হয়নি, যদিও ভিক্ষুক যে ব্যক্তি সচ্ছল অথচ ভিক্ষুক করলো, বা স্বাস্থ্যবান খেতে খেতে পারবে তারপর ভিক্ষা করলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তার চেহারায় কাল কিয়ামতে গোশত থাকবে না, হাড় হাড্ডি গুলো দেখা যাবে, আর শরীরে ছাল উঠে থাকবে, চামড়া উঠে থাকবে, গোশত থাকবে না, হাড্ডি দেখা যাবে, এগুলি আছে। কিন্তু তার চাইতে বড় শাস্তি রিশওয়াতের, ঘুষের। লান আল্লাহুর রাশি ওয়াল মুরতাসি, আল্লাহর লানত অভিশাপ রয়েছে, লানত মানে রহমত থেকে বঞ্চিত। যার উপর লানত করা হয়েছে, যদি আল্লাহ তার তওবা কবুল না করে বা তওবা না করে তাকে জাহান্নামে অবশ্যই যেতে হবে, পানিশমেন্ট খেতে হবে। সবগুলি যেগুলি বললেন, ঘুষ খাওয়াই হোক আর ভিক্ষা করার হক নেই, তারপরে ভিক্ষা করা আছে বিরাট গুনাহ অবশ্যই, কিন্তু সবগুলি আলাদা আলাদা স্তর রয়েছে। দেখতে হবে যে তার ক্ষতিকর দিক কিরকম, অপরাধ কিরকম, সেই দেখে সেটা নির্ণয় করতে হবে যে কিরকম ধরনের অপরাধ। কিন্তু কাবিরা সবগুলো, কাবিরা বিভিন্ন স্তর আছে। সুম্মা সাআলতু আবার চাইলাম, ফাআতানি তিনবার করে চাইলেন, তিনবার করে নতুন মুসলমান হাকিম ইবনে হিজাম, এরা ছিলেন মুআল্লাফাতে কুলুব, মানে মুসলমান হয়েছিলেন কিন্তু তো ওদের একটু লোভ লালসাটা বেশি ছিল, পরে ঈমান সুন্দর হয়ে গেছিল। যাই হোক, রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজের কথাই বলছেন, সুম্মা কাল, তারপর আল্লাহ রাসূল বললেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না হাযাল মালা, নিঃসন্দেহে এই ধন সম্পদ, রুবামা কালা সুফিয়ান জোহরি থেকে যে বর্ণনা করেছেন একজন বর্ণনাকারী, তিনি বলছেন কাল আলী ইয়া হাকিম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হে হাকিম বিন হিজাম, হে হাকিম, ইন্না হাযাল মাল, তাহলে বোঝা গেল কারো নাম হাকিম রাখা যেতে পারে। আল্লাহর নাম যখন হাকিম হবে তখন সে ব্যাপক অর্থে হাকিম, আল্লাহ 99 নামের একটি নাম হাকিম, সেই অর্থ হলে আব্দুল হাকিম নাম রাখা উচিত এবং উত্তমই হচ্ছে আব্দুল হাকিম নাম রাখা। কিন্তু কেউ যদি নিজের নাম বা কারো নাম হাকিম রাখে যেতে পারে। যারা আয়ুর্বেদিক ডাক্তার তাদেরকে হাকিম বলছেন, ওই হাকিম থেকে তো হাকিম, ওই তো বিকৃত করে বাংলায় বলছে অনেকে, আসলে হাকিম উম্মাহ বলা হয়েছে। থানভী সাহেব এই জাতির তিনি চিকিৎসক, ডাক্তার, হ্যাঁ জাতির চিকিৎসক, উম্মতের মুসলিমা করেছেন, অনেক খিদমতি করেছেন, আল্লাহ গুনাহ খাতা মাফ করেন, রাহমাতুল্লাহ। কাল আলী ইয়া হাকিম ইন্না হাযাল মাল, শোনো এই যে ধন সম্পদ আছে, খাজিরাতুল হুলওয়া, এই হাদিস আছে, এইটুকু দিয়ে অধ্যায় কায়েম করেছেন। ইন্না হাযাল মালা খাজিরাতুন হুলওয়া, খুব সবুজ, খুব সুন্দর, হলুয়া এবং খুব মিষ্টি, ধন সম্পদ আসলে খুব মিষ্টি, পকেটে নিতে কত মজা লাগে। ফামান আখাযাহু বিতিবে নাফসিন, সুতরাং যে ব্যক্তি এই ধন সম্পদ নেবে অন্তরের প্রসন্নতার সাথে, বিতিবে নাফসিন কি অর্থ করতে পারছেন? তিবে নাফস, খুশি মনে যা কিছু আসলো নিল, পবিত্র নিয়তে, এটা ঠিক আছে, লোবাতুর পরে আসছে। বুরিকা লাহু ফিহি, তো যে ব্যক্তি মনের খুশির সাথে নিল, বিতিবে নাফসিন, যা কিছু আসলো মন তাতেই খুশি, অল্প আসলো খুশি, বেশি আসলো খুশি, কম আসলো খুশি, বুরিকা লাহু ফিহি, তাতে বরকত দেওয়া হবে, তাতে আল্লাহ বরকত দান করবেন। অল্প আসলো আলহামদুলিল্লাহ, যা কিছু খেলেন আলহামদুলিল্লাহ, যা কিছু পেলেন আলহামদুলিল্লাহ, আসলেন বড় আশা নিয়ে যে 2-4-5 লাখ টাকা হয়তো করে যাবো 2 বছরে, হলো না কিছু, কোন রকম খরচ খরচটা উঠলো আলহামদুলিল্লাহ, যা কিছু আসলো 10 টাকা আলহামদুলিল্লাহ, বুরিকা লাহু ফিহি, ওতে বরকত দেওয়া হবে। ওমান আখাযাহু বিইশরাফি নাফসিন, কিন্তু যে ব্যক্তি এই ধন সম্পদকে গ্রহণ করবে বিইশরাফি নাফসিন, মানে মনের বড় লালসার সাথে, ইসরাফ মানে উকি মেরে দেখে, লোভাতুর মন, লোভ লালসার সাথে, বড় চাহিদার সাথে, এত আসক্তি বলা যেতে পারে, আসক্তির সাথে, ইসরাফে নাফসিন মনের আসক্তির সাথে, আশেক, পাগল একবারে টাকা পয়সার ক্ষেত্রে। লাম ইউবারাক লাহু ফিহি, এতে কোনো বরকত দেওয়া হবে না। লোভী লোকে টাকা পয়সা বরকত হয় না, কারণ লোভী লোক হালাল হারামের পার্থক্য করে না, এই জন্য বরকত হয় না। আর হারামের সংমিশ্রণ হইলেই বরকত উঠে যাবে, বরকত শেষ হয়ে যাবে। ওয়াকানা কাল্লাযী ইয়াকুলু ওয়ালা ইয়াশবা, এবং ওই ব্যক্তির উদাহরণ হচ্ছে কেমন, যে ব্যক্তি খুব আসক্তির সাথে ধন সম্পদ, এইদিকে লুটপাট, যেখান থেকে আসুক না কেন, যেভাবে আসুক না কেন, হালাল হারাম দেখা দেখি নেই, নাই অন্যায় দেখা দেখি নেই, এর উদাহরণ হচ্ছে কিরকম, কাল্লাযী ইয়াকুলু, ওই রোগীর মতো, যে ব্যক্তি খায় কিন্তু পরিতৃপ্ত হয় না, ওয়ালা ইয়াশবা, পরিতৃপ্ত হয় না। একটা রোগ, পানির ক্ষেত্রে একটা রোগ আছে, পানি পান করে চলে যায়, এটা গরু মহিষের এরকম নাকি রোগ, উটের রোগ, হয়তো উটের কথা লিখেছে ভাষ্যকারগণ, যে উটের একটা রোগ আছে, পানি খেয়ে চলে যাবে কিন্তু পিপাসা মিটে,
এইরকম রোগী মানুষ যে খেয়ে যাচ্ছে, খাই 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 খেয়ে যাচ্ছে, তৃপ্তি হচ্ছে না, পেট ভরে গেলেও তৃপ্তি হয়। লোভীদের ভালো খাবার যদি পেয়ে যায়, কোনো জায়গায় ভালো পার্টি, মুরগা মুসাল্লাম, খেয়ে পেট ভরে গেছে, এখানে চলে এসছে, তারপরও পেট ভরেতে মন ভরে না। আর কোনো জায়গা থাকলে ভরে রেখে দিই, স্টক করে রেখে দিই, 5-7 রকমের 8 রকমের যদি গোস্ত আর মাংস মাছ আর শাকসবজি যদি পাই, তো কিছু লোক এরকম আছে দাওয়াতে। আলহামদুলিল্লাহ আমাদের মধ্যে নেই, কিন্তু কথা হচ্ছে যে মানুষ জাতির মধ্যে আছে যারা দিনের সাথে জড়িত। ইনশাআল্লাহ এরকম কেউ হবে না, কিন্তু এরকম হওয়া উচিত নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত হচ্ছে পেট কিন্তু খালি রেখে একটু আরাম দেন নিজেকে। এটা এমন খাবার খেলাম যার উঠতে পারি না, বসতে পারি না, কাজ হতে পারি না, শুইলে আর কাজ হতে পারি না, এই পড়ে আছি, এরকম যাতে না হয়। তো ওই লোকের মতো উদাহরণ, যে ব্যক্তি খায় কিন্তু তৃপ্তি হয় না, মন ভরে না। ওয়ালিয়াদুল উলিয়া খায়রু, হাদিসে চলেছে ওয়ালিয়াদুল উলিয়া খায়রুন মিনাল ইয়াদিস সুফলা। হাকিম বারবার করে চাইছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী সাল্লাল্লাহু কি বললেন? উপরের হাতটি নিচের হাতে একটা উত্তম, তুমি দেওয়ার চেষ্টা করো, বারবার ভিক্ষা করা, এই ব্যবসা করো না, এই পেশা ভালো না। তাহলে যদি একজন ভিক্ষুক হকদার না হয়, মানে সুস্থ খেতে পারবে, অথবা তার অভাব নেই, অসুস্থ হলে অভাব নেই, খোড়া ব্যবসা করতে মক্কায় যেমন চলে আসছে, দেশে অভাব নেই কিন্তু এজেন্টরা নিয়ে আসছে, ভিক্ষা করছে। এবার যারা হজে গেছেন দেখেছেন নিশ্চয়। যদি হকদার হয় তবু অনুত্তম ভিক্ষা। ভিক্ষার কাজ হচ্ছে, পেশা হচ্ছে অনুত্তম পেশা, ঘৃণিত পেশা। এই আলিয়াদুল উলিয়া খায়রুন মিনাল ইয়াদিস সুফলা, এটা কার ক্ষেত্রে? যেই ভিক্ষুক হকদার তার ক্ষেত্রে। গরিব মানুষ আসলে অভাবী, অভাবের কারণে হাত লম্বা করেছে, ভিক্ষা করছে, এই হাতে নিকৃষ্ট, ওই দেনেওয়ালা হাতের তুলনায় নিকৃষ্ট হাত, নেওয়ার হাত। আর যে ব্যক্তি হক রাখে না, সুস্থ খেতে পারবে, অথবা সচ্ছল, অক্ষম হলেও সচ্ছল, তার বাড়িতে যথেষ্ট আছে, কিন্তু ব্যবসা। আমাদের সে একটা জাত আছে, ফকির জাত, বছরে একবার করে ভিক্ষা করতে বেরোবে, কেউ জানেন এটা? তো এই একটা জাতি আছে, কিন্তু বিদাতিদের মধ্যে, মাজার পূজারীদের মধ্যে এরকম একটা জাতি আছে, ওরা আসে আর প্রত্যেকের বাড়িতে আসবে আর বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, ইয়ে করে, মানে কবিতার ছন্দে হ্যাঁ জারি গাইতে গাইতে ভিক্ষা করে। এককালে খুব আসতো এরা, আল্লাহ রসুলের বলো, আল্লাহ রসুলের নাম বলো, আল্লাহ রসুলের নাম, এরকম করে। আর ওই কবিতা শের শায়রি বলছে আর বলো আল্লাহ রসুলের নাম। এরা অনেকে বড় দুষ্ট, এরা অনেকে জাদু জানে, যদি কিছু না দেন, খারাপ আচরণ করেন, আর ছোট বাচ্চা কাছে তাকে খুব ক্ষতি করে, খুব সাবধানে শয়তান সব। হকদার যারা নয় তাদের ক্ষেত্রে হারাম, কারণ সেটি তার হক নয়, সেই ক্ষেত্রে সে গুনাহগার। নিকৃষ্ট হাত হলে সে গুনাহগার নয়, যে হকদার। কিন্তু যে ব্যক্তি হকদার নয়, খেতে পারবে, অথবা অক্ষম হইলেও সচ্ছল, ধন সম্পদ রয়েছে, জমি জায়গা রয়েছে, তাহলে ভিক্ষা করা তার জন্য জায়েজ নয়। বলছেন বাবু মাকাদ্দামা, এই অধ্যায় হচ্ছে এই সম্পর্কে যে মাকাদ্দামি মালেহি, যে সম্পদ আগে ভাগে পাঠিয়ে দিল, মানে আল্লাহ রাস্তায় দান খায়রাত করে পাঠিয়ে দিল, ফাহু আলা, সেটি তার। এই কথাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাই কিনা? যে ব্যক্তি অগ্রিম নেকি করে, দান খায়রাত করে, সাদকা করে পাঠিয়ে দিল, এটি তার সম্পদ। আর যেটা থেকে গেল, ব্যাংক ব্যালেন্স, জমি জায়গা, চোখের সামনে ধন সম্পদ দেখছে অনেক কিছু, এটা তার নয়, এটি কার? মাল ওয়ারিসেই, তার ওয়ারিসদের, ওয়ারিসিনদের, উত্তরাধিকারদের মাল। বলছেন কাল আব্দুল্লাহ বিন মাসউদ বলছেন, কাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন শুধু আব্দুল্লাহ বলা হয় তখন আব্দুল্লাহ বিন মাসউদ, আইয়ুকুম মাল ওয়ারিসিহি আহাব্বু ইলাইহি মিন মালিহি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার জিজ্ঞেস করলেন সাহাবাদের যে তোমাদের মধ্যে কে আছে যার উত্তরাধিকারীর ধন সম্পদ তার নিকট তার নিজের ধন সম্পদ চাইতে বেশি প্রিয়? কে আছে? প্রশ্ন বুঝলেন? একটা হচ্ছে ওয়ারিসিনদের ধন সম্পদ, উত্তরাধিকারী যারা, তাদের ধন সম্পদ, আর একটা হচ্ছে নিজের ধন সম্পদ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জিজ্ঞেস করলেন? যে কে তোমাদের মধ্যে আছে যে উত্তরাধিকারী বা ছেলে সন্তান সন্ততি, পরিবার পরিজন, ধন সম্পদ তাদের রয়েছে, তাদের ধন সম্পদকে বেশি ভালোবাসে নিজের ধন সম্পদের তুলনায়? কে আছে? কালু, সাহাবারা বলি, ইয়া রাসূলুল্লাহ মা মিন্না আহাদ ইল্লা মালুহু আহাব্বু ইলাইহি, আমাদের মধ্যে এমন কেউ নেই যে তার নিজের সম্পদ তার কাছে বেশি প্রিয় হবে না, নিজের মাল বেশি ভালোবাসে, কারণ এটা নিজের ভোগের বস্তু, আমি ভোগ করবো এটা, আর ওটা তো আমার ছেলে ভোগ করবে, আমার মেয়ে ভোগ করবে, বা আমার জামাই ভোগ করবে, আমার স্ত্রী ভোগ করবে, আমার আত্মীয়রা ভোগ করবে, বা অন্যরা ভোগ করবে। তাহলে কি করে অন্যের ধন সম্পদকে ভালোবাসতে পারি? বেশি ভালোবাসি নিজের ধন সম্পদকে ভালোবাসি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? কালা ফাইন্না মালাহু মা কাদ্দামা, মানুষের সম্পদ ওইটি যেটি সে অগ্রিম পাঠিয়ে দিল আল্লাহর কাছে আমলনামায়, অর্থাৎ সাদকা করলো, দান করলো, সাদকা জারিয়া করলো, মসজিদ তৈরি করলো, মাদ্রাসা করলো, ইসলামিক লাইব্রেরি করলো, দিনের দাওয়াতের ক্ষেত্রে খরচ করলো, গরিব মিসকিনকে দিল, এতিমের লালন পালন করলো, ইত্যাদি ইত্যাদি। ওয়ামাল ওয়ারিসিহি মা আখারা, আর যা পিছনে ছেড়ে আসলো ধন সম্পদ, পরিত্যক্ত ধন, সেগুলি হচ্ছে কারমা,
ওয়ারিসের উত্তরাধিকারীদের ধন সম্পদ। আজকাল মানুষ কোন মালকে ভালোবাসে? ফকিরের বাড়িতে যেটা চলে গেল সেটাকে ফকিরকে দিয়ে দিল 1000, ওটা ভালোবাসে তো মনে করে দিল তুচ্ছ, দিয়ে অনেক সময় কষ্ট, ছেলে মেয়েদের জন্য করে রেখে গেলাম, এত টাকা রেখে গেলাম, আমার এই ছেলেরা এই করতে পারবে, সেই করতে পারবে। মাল ওয়ারিসি মা আখার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবুল মুকসিরুনা হুমুল মুকিল্লুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এটিও হাদিস, একটি হাদিসের অংশ। ইন্নাল মুকসিরিনা হুমুল মুকিল্লুন, এই অধ্যায় হচ্ছে এই সম্পর্কে যে যেই লোকেরা বেশি সম্পদের মালিক, মুকসিরুন যারা ধনী ব্যক্তি, আকসারা থেকে মানে বেশি, কাসির থেকে, কাসির বা আকসার থেকে মানে বেশি, যারা বেশি সম্পদের মালিক, হুমুল মুকিল্লুন তারা কাল কিয়ামতে হাসরের মাঠে বিচার দিবসে কি থাকবে? নেকির দিক দিয়ে অল্প নেকি ওয়ালা হবে, অল্প নেকির মালিক হবে। যারা বেশি টাকা পয়সার মালিক তারা অল্প নেকি ওয়ালা হবে কাল কিয়ামতে, কারণ তাদের হিসাব নিকাশ বেশি, তাদের গুনাহ বেশি, নেকি কম হয়ে যাবে। ওয়াকাউলুহু তাআলা, মহান আল্লাহর বাণী, মান কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া, যে ব্যক্তি পার্থিব জীবন চায়, পার্থিব হায়াতুদ দুনিয়া পার্থিব জীবনের আয়েশ আরাম চাই, ওয়া জিনাতাহা এবং পার্থিব জীবনের সাজসজ্জা চাই, সৌন্দর্য চাই, নুওয়াফি ইলাইহিম আমালাহুম ফিহা, তাহলে পার্থিব জীবনে তার কর্মের পুরোপুরি প্রতিদান দেব। একজন মানুষ নেতৃত্ব চায় এবং তার জন্য সে কর্ম করলো, খুব কর্ম করলো নেতৃত্বে পৌঁছার জন্য, পার্লামেন্টারি একটা মেম্বার হওয়ার জন্য, মন্ত্রী পদের জন্য জীবনটাকে একবারে বিলীন করে দিল। আল্লাহ বলছেন যে যে কাজে মেহনত করবে, নুওয়াফি ইলাইহিম আমালাহুম ফিহা, তা আমি দেব, পুরোপুরি দেব, আল্লাহ দেবে, পুরোপুরি দেব। যে যে ক্ষেত্রে মেহনত করে পেয়ে যায়। যারা একটা পার্টি ধরে 20 বছর ধরে ওই পার্টির পিছনে লড়তে আছে, একদিন খুব নির্যাতিত ছিল, আরেকদিন দেখা গেল তারাই গদিতে চলে আসলো, পাচ্ছে কিনা, লেগে আছে তাতে। তাহলে দুনিয়ার পিছনে যে ছুটবে দেবো, টাকা পয়সার পিছনে যে ছুটবে, আর গালফের টাকা পয়সা, সৌদি আরবের টাকা পয়সা, এইসব দেশে চাকরি করে হলো নাকি, অল্প পয়সা চলে গেল ইউরোপ, আমেরিকা, কানাডা, নুওয়াফি ইলাইহিম আমালাহুম ফিহা, দেবো। হালাল হারামের বাছাই করলো না, চাকরি করে 800 টাকা 900 টাকা বেতন। কে বলছিলেন আমাদের ভাই বলছিলেন যে 2000 টাকা বেতন, তারপরেও সিডি বিক্রি করতে আসে এখানে, শিখতে সিডি বিক্রি করতে 2000 টাকা, তো 2000 রিয়ালও পেট ভরলো না। আল্লাহ বলছেন মান কানা ইউরিদুল হায়াতুদ দুনিয়া, পার্থিব জীবন চাই, হালাল হোক, হারাম হোক, নাই হোক, অন্যায় হোক, যেভাবে হোক না কেন, ওয়া জিনাতা নুওয়াফি ইলাইহিম আমালাহুম ফিহা, পুরোপুরি দেব, নাও। ওয়া হুম ফিহা লা ইউবখাসুন, এই ক্ষেত্রে তাদের কোনো ঘাটতি করা হবে না, মেহনত করেছে পাবে। উলাইকাল্লাযিনা লাইসা লাহুম ফিল আখিরাতি ইল্লান নার, আজকে পশ্চিমা দেশগুলি যান্ত্রিক সভ্যতায় উন্নতি করেছে, তারা মেহনত করেছে। আল্লাহ বলছেন মান কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া ওয়া জিনাতাহা নুওয়াফি ইলাইহিম আমালাহুম ফিহা, এর অন্তর্ভুক্ত কিনা? তারা মেহনত করেছে, তারা টেকনোলজিতে এগিয়ে গেছে, আল্লাহ দেবেন। কারণ যে মেহনত, যে ক্ষেত্রে মেহনত করবে, মেহনতকে আল্লাহ নষ্ট করবেন না, যেহেতু আল্লাহর কাছে দুনিয়ার কোনো মূল্য নেই। লাউ কানাতিদ দুনিয়া তা'দিলু ইনদাল্লাহি জানাহা বাউদা, হাদিস তিরমিজি। যদি পৃথিবীর যত কিছু রয়েছে, সে সায়েন্স আর টেকনোলজির উন্নতি হোক, যান্ত্রিক সভ্যতাই হোক, আর ধন সম্পদই হোক, আর নেতৃত্বই হোক, সারা পৃথিবীর মূল্য যদি আল্লাহর নিকটে কতটুকু হইতো? জানাহা বাউদা মানে মাছির দানা সমান হইতো, তাহলে মা সাকা কাফেরান শারবাতাম মা, তাহলে কাফেরকে এক ঢোক পানি আল্লাহ খেতে দিতেন না, পানি দিতেন না কাফের। কিন্তু কাফেরদেরকে আল্লাহ বড় নেতৃত্ব দিয়ে রেখেছে, সুপার পাওয়ার করে রেখেছে। কাফেরদেরকে সায়েন্স টেকনোলজির উন্নতি দিয়েছে, কারণ তারা কর্ম করেছে। নুওয়াফি ইলাইহিম আমালাহুম ফিহা, পরকাল থেকে গাফিল হয়ে কর্ম করা আপত্তিকর ছিল না, কিন্তু আপত্তিকর ওখানে গিয়ে হয়ে গেছে যে এই কর্ম করতে গিয়ে তারা পরকাল থেকে গাফিল হয়ে গেছে। ওহুম আনিল আখিরাতি গাফিলুন ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওহুম আনিল আখিরাতি গাফিলুন। আল্লাহু আকবার। আল্লাহ কোরআনে বলেছেন এই কথা, বাস্তব একবারে চিত্র। এই যারা আজকে সায়েন্স টেকনোলজিতে উন্নত বা যেসব দেশ, তাদের সম্পর্কে আয়াত, তারা দুনিয়ার অনেক কিছু জানে, যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া, পৃথিবীর অনেক কিছু তারা জানে, ইয়ালামুন, নলেজ হাসিল করেছে। ওহুম আনিল আখিরাতি গাফিলুন, কিন্তু পরকাল থেকে তারা একেবারে গাফিল, অনবহিত, বেখেয়াল। সূরা হুদ আয়াত নম্বর 15। তো আল্লাহ বলছেন যে এই ক্ষেত্রে ঘাটতি করব না, যে যে ক্ষেত্রে মেহনত করবে দেব। উলাইকাল্লাযিনা, তাহলে পরে কি হবে? আল্লাহ বলছেন উলাইকাল্লাযিনা লাইসা লাহুম ফিল আখিরা, এরাই তো তারা যাদের জন্য আখিরাতে কিছুই নেই, ইল্লান নার, জাহান্নামের আগুন ছাড়া। সায়েন্স আর টেকনোলজির উন্নতি করে আর পৃথিবীকে গোলাম বানিয়ে জুলুম অত্যাচার করে আখিরাতে গিয়ে লাইসা লাহুম ফিল আখিরাতি ইল্লান নার, গদিতে গিয়ে, নেতৃত্বে গিয়ে, পার্লামেন্টে গিয়ে আইন নিজের রচনা, নিজের হাতে আইন নিয়ে লাইসা লাহুম ফিল আখিরাতি ইল্লান নার, কিছুই নেই, জাহান্নাম ছাড়া কিচ্ছু পাবে। কারণ নিজের একজন মুমিন নিজের মেহনত, পরিশ্রম, বিবেক, বুদ্ধি
মস্তিষ্ক, যতটুকু আল্লাহ তাকে যোগ্যতা দিয়েছেন, মেধা শক্তি, সবকে দিনের খেদমতে নিয়োজিত করত, আল্লাহ দুনিয়াও দিতেন। দিনের খেদমতে নিয়োজিত করলে আল্লাহ দুনিয়াও দিতেন, কারণ দুনিয়া যার জন্য নির্ধারিত যতটা আছে দেবেন আল্লাহ রাব্বুল আলামিন। কিন্তু যখন দুনিয়ার ক্ষেত্রে শুধু লাগিয়ে দিয়েছে লাইসা লাহুম ফিল আখিরাহ, আখিরাতে আগুন ছাড়ার কিছু নেই, জাহান্নাম ছাড়ার কিছুই নেই। ওয়া হাবিতা মা সানাউ ফিহা, এবং পৃথিবীতে যা কিছু করেছিল তা কি হয়ে যাবে? সব ধ্বংস হয়ে যাবে। পৃথিবীর নেতৃত্ব থাকবে, রাজত্ব, নেতৃত্ব সব ধ্বংস হয়ে যাবে। সায়েন্স টেকনোলজি ধ্বংস হয়ে যাবে, মিসাইল সব ধ্বংস হয়ে যাবে। হাবিতা মা সানাউ ফিহা, এর তাফসীরে এটাও বলা যেতে পারে যে কুফরির অবস্থায়, শিরকের অবস্থায়, বেনামাজি অবস্থায় যদি কিছু ভালো কর্ম করে, জনকল্যাণমূলক, মাদার টেরেসার মতো জনকল্যাণমূলক অনেক কাজ করেছে, অনেক হাসপাতাল তৈরি করেছে, অনেক শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করেছে, ঠিক কিনা? অনেক লোকের ফ্রি চিকিৎসা করে দিল, মেডিকেল ডাক্তার ফ্রি চিকিৎসা, চোখের অপারেশন আমাদের দেশে করছে না এই খ্রিস্টান মিশনগুলি? এদের সম্পর্কে আল্লাহ বলছেন এই যে নেকির কাজগুলি, এই যে কাজগুলি করা হচ্ছে, রিলিফের কাজগুলি নেকির কাজ, কিন্তু কাল কিয়ামতে কি হবে? হাবিতা মা সানাউ ফিহা, পৃথিবীতে যেসব কাজকর্ম ভালো কিছু করেছিল সেগুলি সমস্ত বিনষ্ট হয়ে যাবে কুফরের কারণে, শিরকের কারণে, নামাজ ত্যাগের কারণে। ওয়া বাতিলুম মা কানু ইয়ামালুন, এবং যেসব কর্ম তারা করেছিল, আমল করেছিল, সবগুলি বাতিল হয়ে যাবে, মিথ্যা, কিছুই থাকবে না। আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, খারাজতু লাইলাতাম মিনাল লায়ালি, কোন এক রাতে আমি বের হইলাম, ফাইদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামশি ওয়াহদা, হঠাৎ দেখি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাই রাস্তায় চলতে রয়েছেন। ওয়ালাইসা মাহু ইনসান, তার সাথে কোনো মানুষ নেই, একাই। ফাজানানতু আন্নাহু ইয়াকরাহু আন ইয়ামশিয়া মাহু আহাদ, আমার ধারণা হলো যে একাই যখন তিনি রাস্তায়, তাহলে তার সাথে হওয়াটাকে হয়তো তিনি অপছন্দ করবেন। সাথে হলাম না, কিন্তু একটু ভয়ও লাগলো যে তিনি একা একা রাস্তায় চলবেন, কোন দুষ্প্রকৃতির মানুষ যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোনো আক্রমণ করে দেয়, ক্ষতি করে দেয়, সেই জন্য একটু কাছে কাছে আমি কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে লাগলাম, পাহারা দিতে লাগলাম। দেখেন কেমন আদব দেয়। সাথে হয়তো পছন্দ করবেন না, সাথে হলেন না, একাই কোনো কথা বলতে চাইছেন, কোনো কাজ করতে চাইছেন, অথবা ওহী আসবে, তিনি নির্জনতা অবলম্বন করতে চাইছেন, না হলে আবু বকরকে নিতে পারতেন, ওমরকে নিতে পারতেন, আলীকে বলতেন চলো একটু সাথে যাই, বাইরে একটু যাই, কাজ আছে, কাউকে সাথে নিয়ে একাই বেরিয়েছে। এটা হচ্ছে ইসলামিক আদব, এখান থেকে আমাদের আদবও শিখতে হবে। কিন্তু যদি তার পাহারা প্রয়োজন হয়, আশেপাশে থাকেন। আব্বা বেরিয়ে গেছেন একা, বলেনি যে তুমি সাথে চলো, কিন্তু আপনাকে ভয় লাগছে যে অনেক দোষ দুশ্মন রয়েছে, শত্রু রয়েছে, আপনি আগে পিছে আশেপাশে থাকেন। বাজার আছেন, রাত হয়ে যাচ্ছে, আব্বা যাচ্ছেন না, তার সাথে হয়তো হচ্ছেন না, যে হয়তো তিনি পছন্দ করবেন না, কিন্তু আপনি থাকেন, আমার আব্বার হেফাজতের জন্য আমি থাকি। তিনি যাবেন, তার পিছনে পিছনে আমি থাকবো, সাইডে থাকবো, দূরেই থাকি। অথবা জিজ্ঞেস করে নেন যে আমার থাকার প্রয়োজন আছে, আমি থাকবো আপনার জন্য। এগুলো হচ্ছে আদব বড়দের ক্ষেত্রে। এই আদব আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখিয়েছেন এখানে। আমার ধারণা হলো যে তার সাথে আমার যাওয়াটা হয়তো তিনি অপছন্দ করবেন। কাল ফাজআলতু আমশি ফি যিল্লিল কামার ফাকাল মান হাযা, কে? কুলতু আবু যার, আমি বললাম কি আবু যার। এখান থেকে কি শিখলেন? হাদিস থেকে মাসলা শিখতে হবে। আপনাকে অন্ধকারে জিজ্ঞেস করছি, অথবা বাইরে থেকে বেল দিয়েছেন, আমি জিজ্ঞেস করছি কে? আমি। আপনি ভাবছেন আমি মাহমুদ, আমি তো যখন তখন আসি, আমার আওয়াজ হচ্ছে না, আমি তো আজিজুল হক, আমি তো ইঞ্জিনিয়ার হামজা সাহেব। না, কখনো না, এই কাজ করবেন না। আপন নিজ বাড়িতে যান। আমি দেখেছি, একজন আলেমের কথা বলছি, রহমতুল্লাহ ইন্তেকাল করেছেন, তাকে দেখতাম নিজের বাড়িতে যেতেন, নিজের বাড়িতে ঢুকতে যেতেন, গিয়েছেন দরজা হয়তো বন্ধ আছে, নক করেছেন, কে? জিজ্ঞেস বলতেন যে আমি। তোমার আব্বা? এই কথা বলতেন আমি অমুক, নাম বলতেন। ইসলামিক আদব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি লোক এরকম আনা আনা বলেছিল, পছন্দ করেছেন, আনা আনা। এবার কোন উত্তর হলো আমি। শয়তান তো আনা আনা বলতে পারে তোমার আওয়াজে, নাম বলো। আনা আনা নিষেধ আছে। আমি। আপনার স্ত্রী বলছে কে? আমি। নাম বলাকে আপনি মানহানি মনে করেছেন, আর দেরি হলে মুশকিল হন। আমি বলেছেন, খুলতে হবে তাকে, খুলে দিয়ে যদি আল্লাহ না করে আপনার মতো আওয়াজ সন্দেহ হয়, তারা খুলে দেয়, তাহলে কি হবে অবস্থা? নাম বলেন আপনি, যে আমি অমুক বলছি। আপনার স্ত্রীকে আপনার নামটা বলতে লজ্জা লাগবে? নাম বলেন। দেখেন কি বলছেন, আবু যার বলছেন, বলতো আবু যার মান হাযা, কে? জিজ্ঞেস করলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আবু যার। জালানিল্লাহু ফিদাআকা, তো আমাকে আল্লাহ আপনার জন্য উৎসর্গিত করুন। ইয়া রাসূল, আপনার জন্য আমি নিজেকে উৎসর্গ করছি। ভাব অর্থ হচ্ছে আমি আপনার জন্য আমি নিজেকে উৎসর্গ করছি, মানে আপনার খেদমতে সবসময় আমি হাজির। কালা ইয়া আবু যার, হে আবু যার, তাল, এসো। তখন নবী বলেন এসো। কালা ফামাশাইতু, ফিদা মানে উৎসর্গ করা। এখান থেকে ফিদিয়া, ফাফিদিয়াতু মিন সিয়ামিন আও সাদাকাতিন আও সুক, যারা হজের অবস্থায়, ইহরামের অবস্থায় গিয়ে চুল কেটে নিল, ইহরাম বিরোধী কোনো কাজ করলো, নিষিদ্ধ কাজ করলো, তাকে কি করতে হবে? ফিদিয়া দিতে হবে। ফিদিয়া দিয়ে নিজেকে উৎসর্গ করতে হবে। যে পাপে ধরা খেয়ে গেছেন, কিন্তু উৎসর্গ করতে হবে। ফেদায়ে নেই, যে যারা নিজেকে উৎসর্গ করে ফেলেছে বাঁচাবার জন্য বা তার হেফাজতের জন্য, প্রোটেকশনের জন্য। কালা ফামাশাই তো মাহুসা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে
কিছুক্ষণ চললাম। সা আজকালকার যুগে সা মানে 60 মিনিট, 1 ঘন্টা, কিন্তু তখনকার যুগে সাত মানে কিছুক্ষণ, তখন এই 60 মিনিটের ঘন্টা ছিল না। সুতরাং সা মানে কিছুক্ষণ, সেটা 60 মিনিট একটু কম হতে পারে, বেশি হতে পারে। কিছুক্ষণ চললাম। ফাকাল আলী, তারপর বলেন ইন্নাল মুকসিরিনা হুমুল মুকিল্লুনা ইয়াউমাল কিয়ামা, যারা বেশি সম্পদের মালিক তারাই কিয়ামতের দিনে কি থাকবে? মুকিল্লু, নেকির দিক দিয়ে অভাবী থাকবে, নেকির দিক দিয়ে অভাবী বা দরিদ্র থাকবে। ইল্লা মান আতাহুল্লাহু খায়রান, তবে ওই ব্যক্তি যাকে আল্লাহ কল্যাণ দান করেছেন, মানে দুনিয়ার ধন সম্পদ দান করেছেন, সেই ধন সম্পদকে কি করলো? ফানাফাহা ফিহি ইয়ামিনাহু ওয়া শিমালু, সেগুলিকে ফুৎকার দিল এইদিকে ওইদিকে, মানে এইদিকে ধন খরচ করলো, ওইদিকে খরচ করলো, ওইদিকে করলো, ওইদিকে করলো। মাতা পিতার সেবায় খরচ করলো, নাবালক ভাইদের সেবায় খরচ করলো, যাদের খরচ চালাতে পারছে না, আব্বা আম্মা, আত্মীয় স্বজন, খালা ফুফু রয়েছে, ইয়াতিম বিধবা রয়েছে গ্রামে, গরিব মিসকিন রয়েছে, ইসলামের খেদমত রয়েছে, ইসলামী দাওয়াতের কাজ রয়েছে, মসজিদ রয়েছে, মাদ্রাসা রয়েছে, ইসলামিক শিক্ষার ব্যবস্থা রয়েছে। ইয়ামিনাহু শিমালু, ডানে বামে খুব খরচ করলো আল্লাহর রাহে, এক কথায় আল্লাহর রাহে খুব খরচ করলো। নাফাহা ফিহি ইয়ামিন, নাফাহা বাই করলো ডানে, ভাব অর্থ হচ্ছে বাই করলো ডানে বামে সব দিকে। ওয়া বাইনা ইয়াদাইহি ওয়া ওয়ারাহু, সামনের দিকেও আর পিছন দিকেও, মানে সার্বিক ক্ষেত্রে, সার্বিক কল্যাণের ক্ষেত্রে কি করলো, বা সমস্ত কল্যাণের ক্ষেত্রে বাই করলো। ওয়া আমিলা ফিহি খায়রান, এবং সেই ধন সম্পদের ক্ষেত্রে ভালো কাজও করলো, নেক আমলও করলো। কালা ফামাসাইতু মাহু সাআতান, তারপর আরো কিছুক্ষণ চললাম। ফাকাল আলী ইজলিসা হুনা, তারপর বললো এখানে বসিয়ে দিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাল ফাআজলাসানি ফি কাইন হাওলাহু হিজারা, আমাকে একটি খোলা জায়গায় বসিয়ে দিলেন। কাইন শক্ত মাটি, কা বলা হয়, বা উঁচু মাটিকে কোন একটি শক্ত জায়গায় বসিয়ে দিলেন। হাওলাহু হিজার, আর আশেপাশে ছোট ছোট কঙ্কর বা পাথর ছিল, মানে পাথরের এরিয়া, মদিনা পাথরের এরিয়া। মদিনার হাররা বলা হয় জন্য, মদিনার আপনার কি বলে পশ্চিম দিকে আর পূর্ব দিকে, হাররা শারকি আর গারবিয়া, এই দুইটি এলাকাকে পূর্ব দিক থেকে শারকিয়া বলা হয়, যে বাকির দিক, জান্নাতুল বাকি যেটাকে বলছে, এই দিকটাকে হাররা শারকিয়া বলা হয়। আর পশ্চিম দিক যেটা, তার উল্টো দিক, মসজিদে নববী থেকে বাবু সালামের দিকে, যেটা খানিকটা দূরে গেলে 1 কিলোমিটারও যেতে হবে না, 1 কিলোমিটার একটু কম গেলে তখন হাররা গারবিয়া শুরু হয়ে গেল। এগুলো এলাকা প্রাচীন যুগ থেকে পাথরের এলাকা, ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র পাথর, হাররা বলা হয়। তো বসিয়ে দিলেন আমাকে ওখানে। ফাকার আলী বললেন ইজলিসা হুনা হাত্তা আরজি ইলাইক, যতক্ষণ পর্যন্ত তোমার কাছে ফিরে না আসো বসে থাকো। কালা ফান্তালাকা ফিল হাররা, ওই কঙ্কর যুক্ত এলাকায় বা জমিনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন। হাত্তা লা আরাহু, এত দূর চলে গেলেন যারা দেখতে পাচ্ছিলাম না। ফালাবিসা আন্নি ফাতারা লুবসা, অনেকক্ষণ অবস্থান করলেন, এমন অবস্থান করলেন। ফাতার লুবসা, দীর্ঘক্ষণ, আতালা মানে লম্বা, তুল থেকে দীর্ঘক্ষণ অবস্থান করলেন। সুম্মা ইন্নী সামিআতু ওয়া হুয়া মুকবিল ওয়া হুয়া ইয়াকুল, অতঃপর আসছেন, তার কাছে শুনলাম, ওয়া হুয়া মুকবিল, তিনি আগমন করেছিলেন এই অবস্থায়, এই কথা বলতে বলতে, ওয়া হুয়া ইয়াকুল, এই কথাটি বলা অবস্থায় তিনি আগমন করছিলেন। কি বলছেন? ওয়াইন সারাকা ওয়াইন জানা, একাই রয়েছেন আর কথা বলছেন, আর কাউকে দেখতে পাচ্ছেন না, বুঝার শুধু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পাচ্ছেন, আর বলছেন ওয়াইন সারাকা ওয়াইন জানা, যদিও চুরি করে, যদিও জেনা ব্যভিচার করে, এরকম বলছেন আর চলে আসছেন। কাল ফালাম্মা জাআল আমাসির, যখন আমার কাছে পৌঁছলেন আমি ধৈর্য ধারণ করতে পারলাম না। কি ব্যাপারে একা একা কথা বলছেন, যদিও ব্যভিচার করে, যদিও চুরি করে, একা একা কথা বলছেন, কার সাথে কথা? হাত্তা কুলতু, আমি বললাম ইয়া নবী আল্লাহ, হে আল্লাহর নবী। দেখেন তাহলে আল্লাহ রাসূলকে সাহাবারা ইয়া মুহাম্মদ বলতেন না, বেয়াদবি। আল্লাহ কোরআন নিষেধ করেছে, লা তাজালু দুআর রাসূল বাইনাকুম কাদুআই বাযুকুম বাযা, কি বলতে হবে? ইয়া রাসূলুল্লাহ। তাহলে বড়দের ওইরকমই নাম বলা ঠিক না। বড়দের যারা সম্মানিত ব্যক্তি তাদের নাম না বলে, যদিও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তুলনা চলে না, এইভাবে যেমন আমাদের সমাজে রয়েছে অমুক ভাই, আমজাদ ভাই বলা যেতে পারে, কিন্তু বড় মানে এইরকম বড় যাদের নাম বলা থেকে বেয়াদবি আমাদের সমাজে, যেমন আব্বা, আম্মা, বড় মামা, বড় চাচা, এদের নাম আসলে বলা উচিত না, বড় ভাই। তো কি বলছেন যে আমি ধৈর্য ধরতে পারলাম। ইয়া নবী আল্লাহ, হে আল্লাহর নবী, জাআলানিল্লাহু ফিদাকা, আল্লাহ আমাকে আপনার উপর উৎসর্গ করুক। মান তুকাল্লিমু ফি জানিবিল হাররা, এই হাররার জমিনে গিয়ে আপনি কার সাথে কথা বলছিলেন? মা সামিআতু আহাদান ইয়ারজু ইলাইকা শাইয়ান, আমি তো কিছু শুনতে পেলাম না যে আপনার কথা উত্তর দিলেন। আপনার কথার যে কেউ উত্তর দিবে তার উত্তরটা তো শুনতে পেলাম না, কিন্তু আপনার কথা শুনতে পেলাম। ওয়াইন জানা ওয়াইন সারাকা, কালা যালিকা জিবরাইল আলাইহিস সালাম, উনি ছিলেন জিবরিল আলাইহিস সালাম, এসেছিলেন আরাজ আলী ফি জানিবিল হাররা, এই হাররার এলাকায় আমার সাথে সাক্ষাৎ করেছিলেন, আমার সামনে আসলেন। কালা, এসে বললেন কি, বাশশির উম্মাতাকা, তোমার উম্মতকে সুসংবাদ দিয়ে দাও, আন্নাহু মান মাতা, যে ব্যক্তি মারা যাবে, কি অবস্থায়, লা ইউশরিক বিল্লাহি শাইআন, যে আল্লাহর সাথে কাউকে শরীক করলো না, দাখালাল জান্নাহ, সেই ব্যক্তি জান্নাতে যাবে, আল্লাহর সাথে শিরক করলো না। কিন্তু তার সাথে আরেকটা আছে অন্য হাদিসে, বান্দার হক আল্লাহর উপর আর আল্লাহর হক বান্দার উপর। ওখানে কি আছে?
ইয়াবুদুহু ওয়া লা ইউশরিকু বিহি শাইআ, ইবাদত করতে হবে আর শিরক করতে হবে না। তাহলে পজিটিভও লাগবে নেগেটিভও লাগবে, শুধু নেগেটিভ হলে হবে না। আমি কোন একটা নাস্তিক বলে আমি কিছুরই পূজা করি না, সে তো শিরক করে না মুসলমান। তো কথা হচ্ছে যে কিছু মানুষ আছে যারা শিরক করে না, কবর মাজারে সিজদাও করে না। মুসলমানদের মধ্যে এমন কিছু লোক আছে যারা কবর মাজারে সিজদাও করে না, নামাজও পড়ে না। তাহলে তাদের মধ্যে কি আছে? কারেন্টের তারের একটা তার আছে। বিদ্যুৎ সম্পর্কে বুঝেন তো, একটা তার দিয়ে লাইট আসবে, আলো জ্বলবে না। তো এরকমই একটা তার দিয়ে জান্নাতে যাওয়া যাবে না। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহতে দুটো তার আছে, একটা লা ইলাহা নেগেটিভ তার আছে, আর ইল্লাল্লাহ একটা পজিটিভ তার আছে। দুটো তার লাগবে। তো এই হাদিসের সাথে ওটাও মনে রাখতে হবে, কারণ একটি হাদিস দিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া যায় না। যে কোনো মাসলার ক্ষেত্রে যখন এইরকম একটা মাসাইলের ক্ষেত্রে, ফিকহের মাসাইলের ক্ষেত্রে এক বিষয়ের উপরে যদি একাধিক হাদিস থাকে, সবগুলি সমন্বয় মাসলা আপনাকে বলতে হবে, ঠিক কিনা? তাহলে যেখানে আকীদার ব্যাপার সেখানে সবসময় মনে রাখতে হবে যে যেমন আল্লাহর ইবাদত হইতে হবে, তেমনি আল্লাহ ছাড়া অন্যের ইবাদত হইতে হবে না, মানে শিরক করা যাবে না। তো যে ব্যক্তি এই উম্মতের শিরক করলো না, তার মানে ইবাদত করে আর শিরক করলো না। আর মুশরিক কে যে আল্লাহর ইবাদত করে, নামাজও পড়ে আর মাজারে গিয়ে সিজদাও করে, খাসি মুরগি জবাই করে, সে মুশরিক, সে জান্নাতে যাবে না। মুশরিক ইবাদত করেও জান্নাতে যেতে পারবে না। আর যে ব্যক্তি ইবাদত করলো না, ইল্লাল্লাহ নাই তার, আল্লাহর ইবাদত বন্দি করলো না, শুধু লা ইলাহা থেকে হবে না, লা থেকে হবে না। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন যে ব্যক্তি আমার উম্মতের শিরক না করে মারা যাবে, দাখালা জান্নাত। কুলতু ইয়া জিবরিল, আমি বললাম হে জিবরিল, ওয়াইন সারাকা ওয়াইন জানা, যদি চুরি করে, যদি জানা। এই কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না যে ওয়াইন লাম ইউসাল্লি, বলেছেন কি? তাহলে বোঝা গেল বেনামাজি মুসলমান থাকতে পারে না। কারণ নামাজটা হচ্ছে কালমা লা ইলাহা ইল্লাল্লাহর বাস্তব প্রমাণ। আপনি যে কালমা লা ইলাহা ইল্লাল্লাহর অনুসারী বিশ্বাসী ঈমান আছে, এর প্রমাণ হচ্ছে নামাজ। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে প্রশ্ন করলেন এই নকতাটা, মানে এই পয়েন্টটা মনে রাখবেন। কারণ একজন নামাজির দ্বারা চুরি হয়ে যেতে পারে। পয়সার কোন সময় লোক ঢুকে গেছে, চুরি করে নিচ্ছে, বেতন কম, চুরি করে চা খেয়ে নিল, চুরি করে স্যান্ডউইচ খেয়ে নিল, হয়ে যেতে পারে। জিনা, বিবাহ শাদী করেনি, শয়তানে পদস্খলন ঘটিয়ে দিচ্ছে, হয়ে যেতে পারে, বুঝতে পারছেন? কিন্তু বেনামাজি হতে পারে না। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি একজন মানুষ শিরক না করে মরে, তাওহীদের উপর মারা যায়, চুরি করে মারা যায়, জিনা করে মারা যায়, তবু কি জান্নাতে যাবে? জিবরাইলকে জিজ্ঞেস করলেন, কালা নাম। জিবরাইল কি জবাব দিলেন? হ্যাঁ যাবে। কিন্তু একথা তো জিবরাইল বলেন যে প্রথমখানে যাবে। এটা একটা প্রশ্ন। শাস্তি পেয়ে যাবে 10 বছর, 20 বছর, 50 বছর, 1000 বছর, লক্ষ লক্ষ বছর হইতে পারে। আল্লাহর ইচ্ছা, আল্লাহ ইচ্ছা করলে মাফ করতে পারেন, আল্লাহ ইচ্ছা করলে আযাব দেবেন। যেমন উবাদা বিন সামিতের প্রসিদ্ধ হাদিস রয়েছে যে কেউ যদি মারা যায় ঈমানের উপর, তাওহীদের উপর, আর কিছু গুনাহ করে থাকে, তাই ফাহুয়া ইলাল্লাহ, ইনশা আযাবাহু ওয়া ইনশা গাফারা লাহু। আল্লাহর ইচ্ছা, আল্লাহর মর্জি, আল্লাহ ইচ্ছা করলে আযাব দেবেন, আল্লাহ ইচ্ছা করলে মাফ করবেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।